সবাইকে আমাদের আজকের লেসনটিতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের লেসন টপিক এরিয়া ইন পোলার কোঅর্ডিনেটস। আমরা পোলার কোঅর্ডিনেটস এ কোনো একটা নির্দিষ্ট রিজিয়নের এরিয়াটা কিভাবে বের করতে পারি আমরা সেই জিনিসটা এখান থেকে দেখব। ফর্মুলা দেখব এবং এর কিছু রিলেটেড প্রবলেম দেখব। তো আমাদের ফার্স্ট যদি আমরা ফর্মুলাটা দেখে নিই, এরিয়া ইন পোলার কোঅর্ডিনেটস, if r equal f of theta is a single valued continuous function in the interval ক্লোজড ইন্টারভ্যাল আলফা বিটা। এই আলফা বিটা ক্লোজড ইন্টারভ্যাল এর মধ্যে আমাদের এখানে আর ইকুয়াল এফ অফ থিটা একটা পোলার কার্ভ রয়েছে, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। তাহলে হচ্ছে আমরা এই যে কার্ভটা এবং এই যে ইন্টারভ্যালটা বলছি, এই ইন্টারভ্যাল দ্বারা বাউন্ডেড এবং কার্ভ দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটা হবে, দেন দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ আর ইকুয়াল এফ অফ থিটা এন্ড টু রেজ থিটা ইকুয়াল আলফা টু থিটা ইকুয়াল বিটা when alpha less than beta। তো তাহলে হচ্ছে এই যে বাউন্ডেড রিজিয়ন, এই বাউন্ডেড রিজিয়নের এরিয়া হবে হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডি থিটা, যেখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে আর আলফা থেকে বিটা। আমাদের হচ্ছে লোয়ার লিমিট হবে আলফা এবং আপার লিমিট হচ্ছে বিটা। যেহেতু হচ্ছে আমরা থিটা ইকুয়াল আলফা থেকে থিটা ইকুয়াল বিটা এই রেঞ্জটার মধ্যে এটাকে ইন্টিগ্রেট করছি। আমাদের রিজিয়নটাও এই দুইটা রে দ্বারা বাউন্ডেড। তো তাহলে আমরা এটা এই ফিগারটাতে একটু দেখে নিই। আমাদের এখানে যে r ইজ ইকুয়াল টু f অফ থিটা কার্ভটা রয়েছে, আমাদের এখানে যে ব্লু কালারের যে কার্ভটা রয়েছে এইটা। আর আমাদের এখানে এই কার্ভটা থিটা ইকুয়াল আলফা, এই একটা রে রয়েছে এই রে দ্বারা, এবং এখানে আরেকটা রয়েছে থিটা ইকুয়াল বিটা, এই যে এইটা। তো এইটা দ্বারা যে বাউন্ডেড রিজিয়নটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে আর শেডেড রিজিয়ন দেখানো হয়েছে আর। তো এইটুকুর এরিয়াই হবে হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডি থিটা, যেখানে আর হচ্ছে আমাদের এই পোলার কার্ভের এখানে যে আমরা আর ইকুয়াল এফ অফ থিটা এই ফর্মে যদি রাখি তাহলে সেখানে থেকে হচ্ছে আরটা আসছে, আর ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে তাহলে আমাদের আলফা থেকে বিটা পর্যন্ত। তো আমরা এটা প্রুফটা দেখে নিতে পারি কিভাবে আমাদের এই ফর্মুলাটা আসলো। To prove this theorem, we need to use the formula for the area of a sector of a circle. আচ্ছা, আমরা একটা সার্কেলের সেক্টরের কথা যদি চিন্তা করি, এই যে এই ফিগারটাতে আমরা দেখিয়েছি দ্য রিজন অফ এ সেক্টর অফ এ সার্কেল। তো একটা সার্কেল থেকে এইটার সেন্টারে আমাদের যেটা অ্যাঙ্গুলার এই যে সেন্টারে যে হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে যে সেক্টরটুকু আছে, সেই সেক্টরটুকু আমরা আলাদা কাট করে নিয়েছি। তাহলে এইটুকুর এরিয়াটা কি হবে? আমরা এইটুকুর এরিয়াটা কিভাবে বের করতে পারি? তো এইটার এরিয়া হচ্ছে A ইকুয়াল হাফ আর স্কয়ার থিটা, এবং এটা কিভাবে আসলো আমরা একটু দেখতে পারি। আর যেখানে r হচ্ছে কি, r ইস দ্য রেডিয়াস and theta is the radian measure of the central angle। আমাদের এখানে যে এইটা সেন্ট্রাল অ্যাঙ্গেল মেজার করছে as in figure this, এই ফিগারটাতে। Equation 1 is derived from the fact that the area of a sector is proportional to its central angle। তাহলে হচ্ছে এরিয়ার এই সেক্টরের এরিয়াটা এর হচ্ছে এরিয়াটা প্রপোর্শনাল হবে এর যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা আছে থিটা, থিটার প্রপোর্শনাল, এবং যেটা এখান থেকে আমরা বের করেছি। আমরা আরেকটু ভাবে যদি চিন্তা করি, আমরা জানি যে সার্কেলের এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা থাকে সার্কেলের সেন্টারে, সেটা কতটুকু থাকে? 2 পাই। আম তার মানে ৩৬০ ডিগ্রি, যেটা 2 পাই এর জন্য তাহলে হচ্ছে আমাদের সার্কেলটার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার। আর যদি এখানে 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস পাই। এবং সেক্ষেত্রে যদি আমাদের আ সেন্ট্রাল অ্যাঙ্গেলটা থিটা হয়, থিটা অ্যাঙ্গেলের জন্য আমরা যেহেতু হচ্ছে একটা সেক্টর নিচ্ছি যার হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল যদি বলি যে থিটা রয়েছে, তাহলে থিটার জন্য তাহলে কি আসবে? আমরা যদি ইউনিটারি মেথড ইউজ করি তাহলে এখান থেকেই আমরা লিখে দিই। তাহলে এর সাথে থিটা মাল্টিপল হিসেবে থাকবে এইভাবে। তাহলে আমাদের এখান থেকে পাই আর পাইটা ক্যানসেল হয়ে যাচ্ছে উপরে এইটার সাথে। তাহলে আমাদের থাকে হাফ আ আর স্কয়ার থিটা, বা আমরা এখান থেকে এইটাই পেয়েছি, এই যে হাফ আর স্কয়ার থিটা। তাহলে সার্কেলের এরিয়া যেহেতু পাই আর স্কয়ার, এবং সেখান থেকে হচ্ছে এই সেক্টর টুকুর এরিয়ার জন্য আমাদের থিটা ওভার টুয়াইস পাই এইটা দ্বারা মাল্টিপ্লাই করে এই টুকু আমাদের এরিয়াটা বের করে নিতে হচ্ছে। তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আ আমাদের কোন একটা সার্কেলের যদি একটা নির্দিষ্ট আ সেক্টর আমরা নিয়ে নিই যেখানে আছে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এবং সার্কেলের রেডিয়াসটা যদি r হয়ে থাকে তাহলে হচ্ছে ওই সেক্টরটার এরিয়া হবে a ইকুয়াল হাফ r স্কয়ার থিটা। তো তাহলে হচ্ছে আমাদের এই যে ফিগারটা রয়েছে, এখন আমরা এটা এই ফিগারটা থেকে সম্পূর্ণটা আমাদের এটার যে ফর্মুলাটা আসছে এই ফর্মুলাটা কিভাবে ডেরাইভ করা যায় আমরা একটু দেখে নিই। নাও লেট আস কনসিডার দ্য ফাংশন r ইকুয়াল f অফ থিটা where
f is a continuous and non-negative on the interval this alpha to beta. আমরা এই ইন্টারভ্যালের মধ্যে হচ্ছে প্রথমে নন নেগেটিভ ধরে নিচ্ছি, যদি পরবর্তীতে এটা নেগেটিভ পার্টের জন্য আমাদের সেম রেজাল্টটা দিবে। The region bounded by the graph or graph of and the graph of r equal f of theta হবে, r of theta and radial line theta equal alpha and theta equal beta is shown in the figure. এই ফিগারটাতে তো আমরা দেখিয়েছি এটা যে বাউন্ডেড রিজিয়নটুকু। টু ফাইন্ড দ্য এরিয়া অফ দিস রিজিয়ন পার্টিশন দ্য ইন্টারভাল আলফা টু বিটা ইনটু n ইকুয়াল সাব ইন্টারভালস। আমরা এইটাকে এই যে রিজিয়নটুকু আছে এটাকে আমরা n সাব ইন্টারভালে ডিভাইড করে নিব। আমাদের এখানে টোটাল অ্যাঙ্গেল তাহলে এখানে কতটুকু থাকলো? আমরা এখান থেকে যদি মেজার করি তার মানে হচ্ছে বিটা মাইনাস আলফা। টোটাল অ্যাঙ্গেল টুকু আমাদের এখানে আছে। তো তাহলে এটাকে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে শুরুটা যদি আমরা এই থিটা ইকুয়াল এক্ষেত্রে হচ্ছে আলফা বা থিটা নট ধরি, প্রথম লাইনটা যেটা আছে, বা আমরা এই ফিগারটাতে দেখি ফিগার 14.3.3 এটাতে। তো এখানে যদি আমরা এইভাবে n সংখ্যক সাব ইন্টারভালস নিয়ে নিই তাহলে ফার্স্ট যে লাইনটা আছে এটা থিটা ইকুয়াল আলফা বা থিটা নটও আমরা ধরতে পারি। আর এখান থেকে তার পরবর্তী যে রেটা রয়েছে এইটা, সেটা হচ্ছে আমাদের এই থিটা ইকুয়াল থিটা 1, তার পরবর্তীটা আছে থিটা ইকুয়াল থিটা 2। তো এভাবে করে হচ্ছে আমরা যদি এখানে n সংখ্যক সেক্টরে ডিভাইড করে নিই তাহলে আমরা এই অ্যাঙ্গেল যেটা রয়েছে সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমরা n সংখ্যক ভাগে ভাগ করে নিলাম, সাব ইন্টারভাল করে নিলাম এবং লাস্টে যে থিটার ভ্যালু যেটা আছে থিটা ইকুয়াল বিটা বা যেটা আছে থিটা ইকুয়াল থিটা n সেটাকে আমরা হচ্ছে বিটা ধরে নিচ্ছি। তো এইভাবে যদি হয় আমরা এই কাজটা করছি, তো সেই ক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলটা এইভাবে আমরা দেখিয়েছি। আলফা হচ্ছে থিটা নট এবং তার থেকে হচ্ছে তার বড় হবে থিটা 1, তার থেকে একটু বড় হচ্ছে থিটা 2, এভাবে করে লাস্টে যেটা রয়েছে আমাদের রেটা বাউন্ডেড যে ২ টা রে ছিল তার হচ্ছে শেষেরটা সেটা হচ্ছে আমাদের থিটা n বা বিটা এই পর্যন্ত। তো তাহলে as shown in figure this, আমরা যে ফিগারটা দেখে নিলাম একটু মাত্র, the rays divided the region are into n wedges with area a1 a2 আপ টু এন্ড। তো আমরা এখানে যে সেক্টর গুলো যদি সেক্টর আকারে বলি, এই একেকটা সেক্টর যদি বলি এটাকে যদি এমন ক্ষুদ্রভাবে নিব যাতে করে মনে হবে যে একটা সার্কেলের একটা সেক্টর এইটা। তো তাহলে হচ্ছে আমাদের n সংখ্যক ওয়েজেস এ ডিভাইড করে নিলাম এবং প্রত্যেকটার এরিয়া যদি আমরা আলাদা আলাদা ভাবে বের করতে পারি, প্রথমটা যদি a1 তারপরটা a2 আপ টু এভাবে হচ্ছে an ধরে নিই এবং সবগুলোর এরিয়া যদি আমরা সাম করে নিই তাহলে টোটাল এরিয়াটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেলস তাহলে হচ্ছে এই প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে বা ওয়েজেস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা হচ্ছে ডেল থিটা 1, তারপর হচ্ছে ডেল থিটা 2, তারপর ডেল থিটা n, এভাবে করে আপ টু ডেল থিটা n পর্যন্ত। দ্য এরিয়া অফ দ্য এন্টায়ার রিজন ক্যান বি রিটেন অ্যাজ দিস। তাহলে হচ্ছে আমরা টোটাল এরিয়াটাকে আমরা এভাবে সাম করে নিতে পারি a1 প্লাস a2 প্লাস আপ টু an পর্যন্ত এবং সেটা আমরা এই সামেশন সিম্বলের মাধ্যমে দেখিয়েছি। পরবর্তীতে দেখি if del theta k is small then we can approximate the area ak of the kth wedges। আমরা এটা দেখে নিই by the area of a sector with central angle del theta k and radius f of theta k star where theta equal theta k star is an area that lies in the kth wedges। তো আমরা এটা একটু দেখে নিই। এই ফিগারটাতে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে কে তম ওয়েজ যেটা বা সেক্টর যেটা আমরা বলি এইটা, সেক্ষেত্রে হচ্ছে এই যে সেক্টরটার এখানে যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে ডেল থিটা কে এবং এইটার এই যে এখানে যে হাইট যেটা আমরা বলি এটা হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসটা কি, এটা যেহেতু হচ্ছে আমাদের r ইকুয়াল এফ অফ থিটা এই কার্ভটার এখানে ইন্টারসেক্ট করেছে, তার মানে এই ডিসটেন্সটুকু হবে হচ্ছে আমাদের কোনটা থিটার পরিবর্তে আমরা এই অ্যাঙ্গেলটার এই যে রেটা আছে এই রেটা যদি আমাদের থিটা ইকুয়াল থিটা কে স্টার হয়ে থাকে তাহলে সেই ভ্যালুটা যদি বসাই তাহলে আমরা এখান থেকে যে রেডিয়াসটা পাচ্ছি সেটা হচ্ছে এফ অফ থিটা স্টার। ওইটাই আমরা এখানে বলেছি, এই যে রেডিয়াস হচ্ছে এইটা আর তার হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ডেল থিটা কে। জাস্ট ফ্রম 1 and 2 we obtain, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাই, আমাদের আমাদের 1 ইকুয়েশন ছিল এইটা, তাহলে এটার এরিয়াটা কি হবে? তো এরিয়াটাকে তাহলে আমরা এভাবে লিখতে পারি। আর এই ২ নাম্বার ইকুয়েশন থেকে তো আমরা এইটা জানি। আর এ কে যেটা এখান থেকে আমরা এই সেক্টরটার এরিয়া যদি বলি যে হাফ, আমরা ওইখানে ১ নাম্বার ইকুয়েশনে দেখে আসছি হাফ আর স্কয়ার থিটা। তো তাহলে সেক্ষেত্রে আর বলতেই তো হচ্ছে আমাদের এফ অফ থিটা। আর বলতে হচ্ছে আমাদের এফ অফ থিটা। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এফ অফ থিটা বসাবো এবং থিটার পরিবর্তে হচ্ছে থিটা কে বসাচ্ছি এর জন্য যেহেতু হচ্ছে আমরা এখান থেকে এই যে
এই সেক্টরটার কথা আমরা চিন্তা করছি। যেখানে হচ্ছে থিটার ভ্যালুটা হচ্ছে থিটা কে স্টার। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আ এফ অফ থিটার পরিবর্তে এফ অফ থিটা কে স্টার এটা বসাচ্ছি এবং এখানে যে অ্যাঙ্গেলটুকু রয়েছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু থিটার পরিবর্তে এই ক্ষেত্রে হচ্ছে ডেল থিটা কে আসবে ওই সেক্টরটার জন্য। আর এখানে আমাদের হাফ রয়েছে। তো এই সম্পূর্ণটুকু আসলো আ এ কে মানে তম যে সেক্টর বা ওয়েজ যেটা রয়েছে তার এরিয়াটা এবং সেক্ষেত্রে এটা তো তম। তো আমরা এটাকে যেহেতু সাম করছি k ইকুয়াল 1 থেকে n পর্যন্ত তার মানে n সংখ্যক যে সাব ইন্টারভ্যাল টা আমরা করেছিলাম। তো প্রত্যেকটার সাব ইন্টারভ্যালের এরিয়ার যদি আমরা সামটা বলি তাহলে হচ্ছে এখানে এই সামেশন সিম্বল দ্বারা আমরা এভাবে লিখতে পারবো এবং এটা অ্যাপ্রক্সিমেট এরিয়াটা আসবে। আ তো তাহলে approximate এরিয়া এজন্যই আসবে আমরা বলছি যে তো এখানে এই যে আমাদের যে সেক্টর গুলা রয়েছে আমরা এমনভাবে ভাগ করব, এত ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগে ভাগ করব যাতে মনে হবে যে এই যে আ এটার যে আপার যে পার্টটা আ তার মানে হচ্ছে আমাদের সার্কেলের যে আ পরিধিগুলাতে যে এটা থাকে ওইটুকু খুবই ক্ষুদ্র মনে হবে যাতে করে একটা সার্কেলের এখানে যতই বাঁকা থাকুক না কেন মনে হবে যে ওইটা হচ্ছে একটা সার্কেলের পরিধির একটা পার্ট। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখি এই ফিগারটাতে এই যে এখানে অনেক ক্ষুদ্র, ক্ষুদ্র ভাগে ভাগ করেছি এবং প্রত্যেকটা সেক্টর আলাদা, আলাদা ছোট, ছোট করে আমরা সমান ভাগে ভাগ করে নিয়েছি আরকি। এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা একটা সার্কেলের ওই আ পরিধির ছোট্ট একটা পার্ট। ওই সেক্টরটার একটা পার্ট রয়েছে। আ ইফ we now increase n আমরা এখানে তো n সংখ্যক সাব ইন্টারভ্যাল এ ভাগ করেছিলাম। তো এখন n এর ভ্যালু ইনক্রিজ করব যাতে করে আমাদের এমন হবে যে আমরা সর্বোচ্চ যে অ্যাঙ্গেলটা নিয়েছিলাম ডেল থিটা কে মানে হচ্ছে আমাদের যে একটা সেক্টর নিয়েছি সেক্টরের আ সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি সর্বোচ্চ হয়ে থাকে এবং সেটার ভ্যালু যাতে 0 র কাছাকাছি হয়। কারণ বাকিগুলা তো অটোমেটিক্যালি আরো 0 র আরো কাছাকাছি আসবে। তো তাহলে ওইভাবে হচ্ছে আমরা n এর ভ্যালুটা ইনক্রিজ করব। এজন্য হচ্ছে আমরা এখানে লিমিটিং ভ্যালু নিয়ে নিব। Then the sectors will become better and better approximation of the wedges এখান থেকে তাহলে আমরা better approximations পাবো। But the sums in 3 are Riemann sums for the function f of theta square তো আমরা এখানে যে ৩ নাম্বার ইকুয়েশনের যে সামটা পাচ্ছি এটা একটা হচ্ছে Riemann sum যেটা হচ্ছে f of theta এর Riemann sum। তো তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি and it is reasonable to expect that 3 will approach the exact value of the area তাহলে সেক্ষেত্রে এই 3 টা হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে। দ্যাট ইস আমরা এটাকে লিখতে পারছি যখন হচ্ছে এটা লিমিটিং ভ্যালু নিব এই যে সামটা রয়েছে সামের আচ্ছা আমরা এখানে যেহেতু ডেল থিটাকে নিয়েছি যাতে ডেল থিটা কি শূন্যের কাছাকাছি আসে। এইজন্য আমরা বলছি when আ ডেল থিটাকে মেক্সিমাম যখন হবে এবং এটা যে টেন্ডস টু 0 যদি 0 হয় তাহলে এটা যে লিমিটিং ভ্যালুটা আসবে এই সামটার তাহলে সেটাই হচ্ছে আমাদের আ এটার এক্সাক্ট ভ্যালু অফ দ্যা এরিয়া। তো তাহলে এটাকে আমরা লিখতে পারছি। এখন তাহলে হচ্ছে আমরা এটাকে লিমিট দিয়ে ইন্টিগ্রেশন এর মাধ্যমে লিখবো। আমরা যেমন হচ্ছে আগে আ রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট এর ক্ষেত্রে দেখে আসছিলাম। তো তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের হাফ তো ছিলই f of theta কে স্টার এটার পরিবর্তে f of theta আর হচ্ছে আমাদের এখানে যে ডেল থিটার পরিবর্তে আমাদের এখানে ডি থিটা আসছে। আর তাহলে ইন্টিগ্রেশন লিমিট হবে আলফা থেকে বিটা। আমাদের লোয়ার লিমিট আলফা এবং এখান থেকে আপার লিমিট হচ্ছে বিটা। তো এইটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা এবং f of theta র পরিবর্তে আমরা r ও বলতে পারি। তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাটা এটা আসলে হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ r স্কয়ার ডি থিটা। r স্কয়ার কে ইন্টিগ্রেট করতে হবে। থিটা এখানে আর হচ্ছে মানে f of theta দ্যাট মিনস থিটা এর ফাংশনটা। তো তাহলে সেক্ষেত্রে এটার লিমিট থাকবে হচ্ছে আলফা থেকে বিটা পর্যন্ত। লোয়ার লিমিট আলফা এবং আপার লিমিট হচ্ছে বিটা। তো আমরা যে কথাটা বলে আসলাম it is to be noted that the above formula can easily be adapted to the case where f of theta is non-positive যেখানে নন পজিটিভ আছে তার ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফর্মুলাটা অ্যাডাপ্ট করতে পারবো। তো তাহলে হচ্ছে আমরা দেখে নিলাম যে আমাদের এই ফর্মুলাটা কিভাবে আসলো। এর পরবর্তীতে আমরা একটু দেখে নিব যে এই যে আমাদের যে রিজিয়নটা আছে পোলার রিজিয়ন টুকু থাকবে তার আমরা এটার ক্ষেত্রে লিমিটটা কিভাবে বের করতে পারবো? ইন্টিগ্রেশন লিমিট সেক্ষেত্রে। লিমিটস অফ ইন্টিগ্রেশন ইন কেস অফ এরিয়া ইন পোলার কোঅর্ডিনেটস। sketch the region R whose area is to be determined আমরা ফার্স্ট স্টেপে কার্ভটাকে স্কেচ করে নিব। এইখানে যেমন আমরা কার্ভটা স্কেচ করে নিয়েছি। এইটা রিজন এই রিজনটুকুর এরিয়াটা আমাদের বের করতে হবে। তো এখন এর পরবর্তীতে আমাদের কাজটা থাকবে সেকেন্ড স্টেপে গিয়ে আ draw an arbitrary radial line from the pole to the boundary curve r equal f of theta r equal f of theta এটার বাউন্ডারি কার্ভ পর্যন্ত আমাদের একটা রেডিয়াল লাইন ড্র করতে হবে একটা আরবিটারি রেডিয়াল লাইন। তো তাহলে আমরা একটু দেখে নিই। এখানে যদি আমরা একটা সাপোজ একটা আরবিটারি আচ্ছা আমরা এখানে যদি এই আরবিট্রারি লাইনটা নিয়ে নিই, তো এটি হচ্ছে আমাদের
থিটা, থিটা ইকুয়াল আমরা সাপোজ যাই ধরি না কেন। তো এইটা এখন আমরা এই আরবিট্রারি লাইনটাকে, যেটা হচ্ছে আমাদের এই পোল থেকে শুরু হবে এবং এটা আমাদের এই কার্ভটার এই বাউন্ডারি পর্যন্ত যাবে। তো এই লাইনটা, তো এই লাইনটা আমরা এমন ভাবে এখান থেকে মুভ করাবো যাতে করে আমাদের এই সম্পূর্ণ রিজিয়নটুকু চলে আসে এই আরবিট্রারি লাইনের মুভিং এর এই আন্ডারে। তো আমরা এখান থেকে তাহলে হচ্ছে আমরা এই লাইনটাকে তাহলে আমরা পিছন দিকে নিয়ে আসি। তো পিছন দিকে যদি নিয়ে আসি এই পর্যন্ত, এবং এইখান থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে এইখান থেকে যদি মুভ করিয়ে আমরা এই সেন্ট্রাল এই অ্যাঙ্গেলের দিকে দেখি, যদি এই পর্যন্ত নিয়ে আসি এই লাইন বরাবর, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই আমাদের সম্পূর্ণ এই রিজিয়নটা চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে যখন এই আরবিট্রারি লাইনটা এইখানে আসবে, এই পজিশনে আসবে, তখন তার লিমিটটা, এবং এইখানে যখন আসবে তখন তার লিমিটটা নিয়ে নেব। তাহলে এইটাই হবে হচ্ছে আমাদের লোয়ার লিমিট এবং এইটা সেক্ষেত্রে আপার লিমিট হবে। এটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো এখানে এই কথাটাই বলা হয়েছে, ask over what interval of values must theta vary in order for the radial line to sweep out the region R. Your answer in step 3 will determine the lower and upper limits of integration. তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট এবং আপার লিমিটটা বের করে নিতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাব এরিয়া বিটুইন টু পোলার কার্ভস। আমরা এখানে তো দেখলাম যে আমাদের একটা যদি পোলার কার্ভ থাকে এবং সেক্ষেত্রে হচ্ছে দুইটা রে দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটুকু থাকে তার এরিয়াটা কিভাবে বের করতে হয়। তো এখানে দেখি আমাদের যদি দুইটা কার্ভ থাকে, if the functions r1 equal f of theta এবং বলা হচ্ছে r2 equal g of theta আর সিঙ্গেল ভ্যালুড কন্টিনিউয়াস ইন দ্য ইন্টারভ্যাল এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস ফাংশন যদি হয়ে থাকে এবং সিঙ্গেল ভ্যালুড হয়, দেন দ্য এরিয়া এ বাউন্ডেড বাই দ্য কার্ভ, এই দুইটা কার্ভ দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটুকু, এবং বলা হচ্ছে and the ready vectors theta equal alpha and theta equal beta is this. তো তাহলে হচ্ছে এবং এখান থেকে যে দুইটা রে রয়েছে থিটা ইকুয়াল আলফা এবং থিটা ইকুয়াল টু বিটা, এই দুইটা দ্বারা বাউন্ডেড এবং দুইটা কার্ভ দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটুকু রয়েছে সেটা এরিয়াটা। তো আমাদের এখানে যে রিজিয়নটুকু আর আর আমাদের এখানে যে ফার্স্ট এখানে আমরা আলফা ধরেছি, সো আমরা এখানে আলফা দেবো, থিটা ইকুয়াল আলফা এই লাইনটা, এবং এই লাইনটা হচ্ছে থিটা ইকুয়াল বিটা, বি না ধরে আমরা এখানে বিটা ধরছি। তো তাহলে আমাদের এই আর ইকুয়াল এফ অফ থিটা এটা হচ্ছে এই কার্ভটা, এবং এই নিচের এই কার্ভটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু জি অফ থিটা, বা আর এর পরিবর্তে আমরা প্রথমটা আর ওয়ান ধরতে পারি এবং পরেরটা হচ্ছে আর টু ধরতে পারি। ঠিক আছে? তো তাহলে এক্ষেত্রে আমাদের এরিয়া হচ্ছে হাফ ইন্টু, আমরা যদি প্রথমে এই উপরের কার্ভটা দিয়ে এরিয়াটা বের করে নিই তাহলে আমাদের এখানকার কিন্তু এই সম্পূর্ণ এরিয়াটুকু আসবে এই আহ, এই বাউন্ডারি রিজিয়নের মধ্যে এই যেটুকু হচ্ছে আমাদের এই আহ, সাদা দেখা যাচ্ছে এই পোর্শনটুকু প্লাস হচ্ছে আমাদের এখানে শেডের যে পোর্শনটুকু, টোটালটার এরিয়া আসবে যদি আমরা এফ অফ থিটা ইউজ করি। তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ এফ অফ থিটা স্কোয়ার ডি থিটা, এটা যদি আমরা স্কোয়ার দিই ডি থিটা, এটুকু হচ্ছে আমাদের সম্পূর্ণটার এরিয়াটা আসবে। তো এটা লিমিট হচ্ছে আমাদের আলফা থেকে বিটা পর্যন্ত। এখন আমাদের এই লোয়ার পোর্শন যেটুকু হচ্ছে আমাদের এই সাদাটুকু রয়েছে, সাদা পোর্শনটুকু, এটার এরিয়া যদি আমরা চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই আর টু বা জি অফ থিটা এই ফাংশনটা দিয়ে এরিয়াটা বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে এরিয়া হচ্ছে হাফ অফ ইন্টিগ্রেশনের লিমিট হবে আলফা থেকে বিটা, এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের জি অফ থিটা, যেহেতু ফাংশনটা হচ্ছে আমাদের জি অফ থিটা স্কোয়ার ডি থিটা, এইটুকু হবে হচ্ছে আমাদের নিচের পোর্শনটুকুর এরিয়া। তাহলে এই টোটাল পোর্শনটুকু থেকে আমরা যদি এই নিচের পোর্শনটুকু বাদ দিয়ে দিই, যদি সাবট্রাক্ট করে দিই উপরটা মাইনাস নিচেরটা, তাহলে কিন্তু আমরা টোটাল এই যে শেডেড রিজনের এরিয়াটুকু পেয়ে যাচ্ছি। যার জন্য আমরা ফর্মুলাটাকে এইভাবে লিখছি, হাফ আরো যেহেতু আমাদের ইন্টিগ্রেশনের লিমিট সেম, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট সেম রেখে তাহলে আমরা এই ইন্টিগ্র্যান্ড যেটা রয়েছে এইটা আমরা মাইনাস করে এভাবে লিখতে পারি, এফ অফ থিটা স্কয়ার মাইনাস জি অফ থিটা স্কয়ার ডি থিটা, অথবা আমরা এখানে এই এফ অফ থিটার পরিবর্তে আর ওয়ান স্কয়ার, এফ অফ থিটার পরিবর্তে আর ওয়ান, এবং তাহলে হচ্ছে স্কয়ার থাকার কারণে স্কয়ার মাইনাস আর টু স্কয়ার এভাবে লিখতে পারি। তো তাহলে হচ্ছে আমরা একটু দেখি এখান থেকে কিভাবে লেখা হয়েছে, যেটা আর ওয়ান যে কার্ভটা রয়েছে এটা কিন্তু উপরের আপার কার্ভটা মাইনাস লোয়ার কার্ভ, তাহলে আমরা এইভাবে মনে রেখে আমরা লিখতে পারবো আপার কার্ভ মাইনাস লোয়ার কার্ভ, এবং যদি রাইট সাইডের দিকে থাকে আমরা রাইট কার্ভ মাইনাস লোয়ার কার্ভ এরকম ভাবে লিখতে পারি, এবং সেক্ষেত্রে এটার যে লিমিটটা আছে লিমিটটা আমরা লিখবো। তো আমাদের আহ এই পোলার কার্ভের ক্ষেত্রে যে এরিয়া বের করা, সেই এরিয়া বের করার জন্য আমরা পোলার কোঅর্ডিনেটস এ কিভাবে কার্ভ ট্রেস করতে হয় সেই জিনিসটা আমাদের জানা থাকতে হবে। আমরা একটা ভিডিওতে দেখেছি কিভাবে কার্ভ ট্রেস করতে হয়, ট্রেসিং করতে হয় সেটা। আর এখানে কিছু ইম্পর্টেন্ট পোলার কার্ভের শেপ সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার, সেই জিনিসগুলো আমরা ওখান থেকে দেখেছি। তো তাহলে এর পরবর্তীতে আমরা চলে আসবো এরিয়া অফ এ রিজিয়ন এনক্লোজড বাই প্যারামেট্রিক কার্ভস। যদি আমাদের কোনো একটা প্যারামেট্রিক কার্ভ আকার থাকে তাহলে সেই জিনিসটা আমরা এখানে দেখে নিব।
যদি কার্ভের ইকুয়েশনটা প্যারামেট্রিক ফর্মে দেওয়া থাকে সেখান থেকে তার এরিয়াটা কিভাবে আসে। আচ্ছা, প্রথমে আমরা একটু যদি দেখি, যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমাদের কোনো একটা ফাংশন দেওয়া থাকে y f of x, সেই ফাংশন দ্বারা বাউন্ডেড এবং এখানে দুটো অর্ডিনেট x a এবং x b, এই অর্ডিনেট দ্বারা এবং এই কার্ভটা দ্বারা বাউন্ডেড যে রিজিয়নটুকু ছিল তার এরিয়ার ফর্মুলা যেটা ছিল আমরা জানি a ইকুয়াল ইন্টিগ্রেশন অফ f of x dx, যার লিমিট হচ্ছে a থেকে b পর্যন্ত, বা আমরা এখানে f of x এর পরিবর্তে y দিয়েও লিখতে পারি। তো এখানে y dx আছে, যেখানে হচ্ছে আমাদের f of x greater equal 0। তো এখন আমরা যদি এই কার্ভটাকে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে হচ্ছে এই রিজিয়নটাকে স্কেচ করি, let the curve is traced out once by the parametric equation x equal to g of t and y equal to h of t when t belongs to alpha to beta। তো আমাদের এই যে কার্ভের ইকুয়েশনটা আছে সেটাকে যদি আমরা প্যারামেট্রিক ফর্মে যদি আমাদের দেওয়া থাকে g of t, তো এখানে তাহলে t হচ্ছে আমাদের প্যারামিটার আর y হচ্ছে, তাহলে আমরা এখান থেকে দেখছি h of t। তো তাহলে আমাদের এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাতেই আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তো y এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকবে h of t এবং dx এর ভ্যালুটা কোত্থেকে পাবো, এইখান থেকে। এই প্রথমটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে dx ইজ ইকুয়াল টু পাবো g প্রাইম t, জি প্রাইম টি যেটা হচ্ছে প্রাইমটা ডেরিভেটিভ নির্দেশ করবে ডিটি ইনটু, মানে ওইটার সাথে ডিটি থাকবে আর কি। তো তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এই যে y dx, এটার পরিবর্তে আমরা এখানে y এর পরিবর্তে লিখেছি h of t, আর dx এর পরিবর্তে তাহলে হচ্ছে জি প্রাইম টি ডিটি, এইটা। তো তাহলে হচ্ছে এইটাই হবে হচ্ছে আমাদের আর এই প্যারামেট্রিক ফর্মে এরিয়া বের করার ফর্মুলাটা আসবে। তো এক্ষেত্রে আমাদের এই যে আলফা বিটা লিমিটটা কিভাবে আসলো, আমরা এখানে বলছি the limits of integration for t are found as usual with the substitution rule when x is equal to a। যেহেতু আমাদের যখন হচ্ছে এই যে ফাংশনটা x এর ফাংশন আকারে দেওয়া ছিল তখন হচ্ছে লোয়ার লিমিট a ছিল, আপার লিমিট b ছিল, তার মানে হচ্ছে x is equal to a এবং x is equal to b। তাহলে x is equal to a হলে এই ভ্যালুটা যদি আমরা এই ফাংশনটাতে যদি বসিয়ে দিই x এর ভ্যালু a, তাহলে এখান থেকে আমরা একটা t এর ভ্যালু পেয়ে যাবো, সেটা হয় আলফা অথবা বিটা যে কোনো একটা হবে। এবং আবার x এর ভ্যালু যদি b বসিয়ে দিই আপার লিমিটটা, তাহলে সেখান থেকে আমরা t এর আরেকটা ভ্যালু পেয়ে যাবো, তাহলে হচ্ছে আমরা বাকি লিমিটটা পেয়ে যাবো, t is the remaining value। তো তাহলে হচ্ছে আমাদের কোনো একটা কার্ভের ইকুয়েশন প্যারামেট্রিক ফর্মে থাকলে সেখান থেকে আমরা এরিয়াটা বের করতে পারবো। তাহলে এখন পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল দেখবো বা সলভ প্রবলেম। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল আর ইকুয়াল টুয়াইস এ সাইন থিটা। আমরা এখান থেকে একটা পোলার কার্ভ দেখতে পাচ্ছি আর ইকুয়াল টুয়াইস এ সাইন থিটা। তো এটা কার্ভ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমাদের এটা দেওয়া রয়েছে, এট ফার্স্ট উই স্কেচ দ্য গ্রাফ অফ দ্য সার্কেল। সার্কেলটা স্কেচ করবো হোয়ার ও অ্যাজ পোল, ও হচ্ছে এখানে, ও হচ্ছে পোল এটা, and OX ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে OX, এটা হচ্ছে 0 থিটা ইকুয়াল 0, যেটা এটা OX ইনিশিয়াল লাইন, এটাকে আমরা যদি বলি OA ইকুয়াল এই যে এই পর্যন্ত আমরা ধরে নিয়েছি OA, এটা হচ্ছে সার্কেলটা হচ্ছে ডায়ামিটার টুয়াইস এ, ডায়ামিটার অফ দ্য সার্কেল। আর P অফ R থিটা এই যে এই পয়েন্টটা সার্কেলের উপর যে কোনো একটা পয়েন্ট P। তাহলে এই সার্কেলটার এরিয়াটা কি হবে, আমরা যদি পোলার কার্ভের ক্ষেত্রে এরিয়াটা দেখি তাহলে আমরা ফর্মুলা জানি হচ্ছে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডি থিটা, আর লিমিট হচ্ছে আলফা থেকে বিটা। তো এখন আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে হচ্ছে লিমিটটা কত হবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই সার্কেলটা যদি আমরা স্কেচ করি 0 থেকে পাই, এই রেঞ্জের মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ সার্কেলটা কি স্কেচ করে নিতে পারি যে আর ইকুয়াল টু টুয়াইস এ সাইন থিটা, বা এখানে আমরা আর এর ভ্যালু 0 ধরে, তাহলে আমরা এখান থেকে যেটা পাবো হচ্ছে সাইন থিটা 0, সাইন থিটা 0। তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করে নিতে পারবো। তো তাহলে থিটার ভ্যালু যদি আমরা এখান থেকে বের করি তাহলে থিটা কখন কখন হচ্ছে আমাদের আহ কখনো থিটার ভ্যালু কত কত হলে সাইন থিটার ভ্যালু 0 আসে, একবার হচ্ছে 0 হলেও আসে এবং পাই হলেও আসে। তো তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যে রেঞ্জটা আসে 0 থেকে পাই, ওই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের সম্পূর্ণটা সার্কেলটা চলে আসছে। আবার আমাদের টার্গেট থাকবে হচ্ছে 0 থেকে টুয়াইস পাই এর মধ্যে ফিগারটা কেমন আসে। তো তাহলে আবার পাই থেকে টুয়াইস পাই পর্যন্ত কিন্তু আমাদের সেম সার্কেলটা আসবে। সো আমাদের আহ যদি আমরা লিমিটটা নিই 0 থেকে পাই পর্যন্ত, তাহলে হচ্ছে আমাদের হবে, তাহলে হচ্ছে আমাদের এখানে আলফার ভ্যালু হচ্ছে 0 আর বিটার ভ্যালুটা হচ্ছে পাই। তাহলে এই রেঞ্জের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব। তো এখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে টুয়াইস এ সাইন থিটা, টুয়াইস এ সাইন থিটা, এটা বসালাম, বসিয়ে তারপরে আমরা এই সাইন স্কয়ার থিটা পরিবর্তে 1 মাইনাস এই যে 2 সাইন স্কয়ার থিটা পরিবর্তে 1 মাইনাস cos 2s থিটা বসিয়েছি, তারপরে সিম্পল ইন্টিগ্রেশন করে এটা আপার লিমিট লোয়ার লিমিট এগুলো বসে আমরা এখান থেকে রেজাল্টটা বের করে নিয়েছি। এটা আসছে হচ্ছে আমাদের পাই a স্কয়ার স্কয়ার
পাই a স্কয়ার, আর এটার ইউনিট হচ্ছে স্কয়ার ইউনিটস। তো এখানে আমরা দেখি যেহেতু এটা একটা সার্কেল, সার্কেলের আমরা এরিয়ার ফর্মুলা জানি হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। তো এখান থেকে দেখলাম যে এই সার্কেলটার ডায়ামিটার হচ্ছে কত? টুয়াইস এ। সো আমাদের এই সার্কেলটার রেডিয়াস হচ্ছে a। মানে এইটার এরিয়া আসার কথা ছিল পাই স্কয়ার, পাই a স্কয়ার সেটাই আসছে কিন্তু। পরবর্তীতে এক্সাম্পল 2 তে দেখি ফাইন্ড দ্য এরিয়া এনক্লোজড বাই ওয়ান লুপ অফ দ্য 4 লিড রোজ কার্ভ আর ইকুয়াল a cos টুয়াইস থিটা। প্রথমে হচ্ছে আমাদের এই যে কার্ভটা দেওয়া আছে পোলার কার্ভ, এইটার গ্রাফটা সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। গ্রাফটা কিরকম শেপে থাকবে। তো তাহলে এই আমরা এইটা গ্রাফটা যদি দেখি এখানে এই যে এই ফিগারটাতে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে এর আমরা এটাকে হচ্ছে রোজ কার্ভ বলছি এবং এর হচ্ছে 4 লিভ রোজ। তো এখানে হচ্ছে আমরা আ যেটা বের করতে বলছে 1 লুপের এরিয়াটা বের করতে বলছে। এখানে তার হচ্ছে ৪ টা লুপ দেখতে পাচ্ছি। আমরা জানি যে cos টুয়াইস থিটা এখানে হচ্ছে বা cos n থিটা, n এর ভ্যালু যদি আমাদের ইভেন নাম্বার হয়ে থাকে তাহলে টুয়াইস n সংখ্যক আমাদের এখানে লুপ থাকবে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি একটা লুপের এরিয়া বের করে 4 দ্বারা মাল্টিপ্লাই করে নিই তাহলে কিন্তু আমরা আ পরবর্তীতে টোটালটার এরিয়াটাও পেয়ে যাবো। টোটাল লুপ যতগুলো রয়েছে তার এরিয়াটা। তো ১ম এ আমাদের যেহেতু বলছে যে একটা লুপের এরিয়া সেটা আমরা দেখব এবং পরবর্তীতে বলছে ফাইন্ড দ্য এন্টায়ার এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ। অথবা ডিরেক্টলি যদি বলে আমাদের ডিটারমাইন দ্য এরিয়া এনক্লোজড বাই দ্য কার্ভ দিস। আচ্ছা, ১ম এ হচ্ছে আমাদের কার্ভের ইকুয়েশনটা দেওয়া আছে। এখন এটাকে আমাদের স্কেচ করতে হবে। স্কেচ করাটা আমরা আলাদাভাবে শিখে নিয়েছি। কিভাবে স্কেচ করতে হয়। আ তো আমরা এখানে শুধুমাত্র শেপটা স্কেচ করব। অত পয়েন্ট বসিয়ে আমাদের স্কেচ করতে হবে না। শেপটা জানা থাকলে চলবে। We observe from figure the region enclosed by the right loop is swept out by a ray that rotates from theta equal minus pi by 4 to theta equal pi by 4. তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফিগারটা থেকে এই যে রাইট সাইডে যে লুপটা রয়েছে এই লুপটা কিন্তু মাইনাস থিটা ইকুয়াল মাইনাস পাই বাই 4 থেকে থিটা ইকুয়াল টু পাই বাই 4 এই লুপটা এই অ্যাঙ্গেল টুকুর মধ্যেই রয়েছে কিন্তু। তো তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমাদের এখানে বের করেও নিতে পারবো। তো এই cos টুয়াইস থিটা আমরা যদি r ইকুয়াল টু 0 ধরি তাহলে আমাদের cos টুয়াইস থিটা ইকুয়াল কত আসবে? 0 আসবে। তার মানে টুয়াইস থিটার ভ্যালু হচ্ছে পাই বা প্লাস মাইনাস টুয়াইস থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 2 বা প্লাস মাইনাস পাই বাই 2 আমরা বলতে পারি। কারণ প্লাসের জন্য মাইনাসের জন্য সেম রেজাল্ট আসবে। তাহলে হচ্ছে পাই বাই 2। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে যেটা পাচ্ছি থিটার ভ্যালুটা আছে মাইনাস পাই বাই 4 এবং প্লাসের পাই বাই 4। তাহলে হচ্ছে এই রেঞ্জটার মধ্যে আমাদের যদি 0 থেকে টুয়াইস পাই এই লিমিটের মধ্যে আরো জায়গায় আমাদের 0 আসবে। থিটার আর এর ভ্যালুটা 0 আসবে। কিন্তু হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই রেঞ্জটার মধ্যেই আমাদের একটা লুপের এরিয়াটা চলে আসছে। আমাদের এখানে যেমন যদি আমরা নিই থিটা ইকুয়াল পাই বাই 4 থেকে থিটা ইকুয়াল টু যদি আমরা আ 3 পাই বাই 4 নেই তাহলে কিন্তু আমাদের এই সেকেন্ড যে লুপটা আছে এই লুপটা কিন্তু আসবে। সেই রেঞ্জটা নিয়েও আমরা কাজ করতে পারতাম। তো তাহলে হচ্ছে আমাদের অত দরকার নেই। আমাদের যেহেতু শুধুমাত্র এরিয়াটা বের করতে হবে একটা লুপে। তাহলে আমরা এই মাইনাস পাই বাই 4 থেকে প্লাসের পাই বাই 4 এই রেঞ্জের মধ্যে হচ্ছে ইন্টিগ্রেট করব এবং আমাদের ফর্মুলা অনুযায়ী যেটা হাফ ইনটু ইন্টিগ্রেশন অফ দিস r স্কয়ার ডি থিটা। r এর ভ্যালুটা হচ্ছে কত আমাদের এখানে r ইকুয়াল a cos টুয়াইস থিটা। তো r এর ভ্যালুটা এখানে আমরা বসাবো। বসিয়ে ক্যালকুলেশন করে এখানকার এখানে ইন্টিগ্রেট করে বাকিটা ক্যালকুলেট করে এখান থেকে আমরা এরিয়াটা বের করে নেব। এরিয়া আসছে 1/h পাই a স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের একটা লুপের এরিয়া। তাহলে এখান থেকে আমাদের টোটাল এরিয়াটা কি পাবো? এন্টায়ার লুপ যদি বলে থাকি তাহলে এটাকে 4 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে টোটাল এরিয়াটা চলে আসছে। এখন এটা তো আমরা হচ্ছে এই মাইনাস পাই বাই 4 থেকে প্লাস এর হচ্ছে পাই বাই 4 পর্যন্ত নিয়েছি। তো এইটা এইভাবে না নিয়ে তাহলে আমরা যদি 0 থেকে পাই বাই 4 নিতাম এইটা দেখা যাচ্ছে সিমেট্রিক। আমাদের যে আ এই যে ইনিশিয়াল লাইন এই লাইনের সাপেক্ষে পোলার অ্যাক্সিস এটার সাপেক্ষে কিন্তু হচ্ছে আ কার্ভটা সিমেট্রিক আছে। যেহেতু cos টুয়াইস থিটা, থিটার পরিবর্তে যদি আমরা এক্ষেত্রে মাইনাস থিটা বসাই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশন কোন চেঞ্জ আসছে না। সো আমরা এটা এই যদি দেখি তাহলে হচ্ছে এই ইনিশিয়াল যে লাইনটা আছে সেই ইনিশিয়াল লাইনের সাপেক্ষে হচ্ছে আমাদের কার্ভটা সিমেট্রিক হবে। তাহলে 0 থেকে পাই বাই 4 এই রেঞ্জের মধ্যে কিন্তু ইন্টিগ্রেট করে এই যে হাফ ইনটু এটা ইন্টিগ্রেট করে আমরা আ এরিয়া বের করতে পারতাম কি এই যে হাফ অফ দিস লুপ এটার হাফ লুপের এরিয়াটা বের করতে পারতাম। তাকে আবার 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু একটা লুপের এরিয়াটা চলে আসতো। এবং পরবর্তীতে 4 দ্বারা মাল্টিপ্লাই করলে টোটালটা আসতো। তো আমরা যেভাবে খুশি সেভাবে আমরা বের করে নিতে পারবো। পরবর্তী এক্সাম্পল যদি 3 দেখি আমাদের এখানে বলা হয়েছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ দ্য কার্ভ r ইকুয়াল s sin thrice theta
hence find its total area। এখানে আমাদের যেটা রয়েছে এই r equal to a sin 3i theta, এখানে হচ্ছে n theta, আমরা যদি sin n theta র কথা বলি তাহলে এখানে n এর ভ্যালু কিন্তু অড, যদি অড হয়ে থাকে তাহলে আমাদের এখানে যে লুপ থাকবে অড নাম্বার লুপ থাকবে, মানে n এর যত ভ্যালু ততগুলা লুপ থাকবে। এখানে যেহেতু n এর ভ্যালুটা 3 আছে, 3টা লুপ থাকবে। given equation of curve this r equal a sin thrice theta, এখানে r এর ভ্যালু যদি আমরা 0 ধরি তাহলে sin thrice theta equal 0 আসবে, আর সেক্ষেত্রে আমরা থিটার ভ্যালুটা পাচ্ছি 0, পাই বাই 3, একটা 0 আর একটা হচ্ছে পাই বাই 3, মানে 60 ডিগ্রি। তো আমরা এখান থেকে দেখি এই যে 60 ডিগ্রি যদি একটা রে এখানে ড্র করি তাহলে এই যে এটা হচ্ছে থিটা ইকুয়াল 0, এটা হচ্ছে পোল, এবং এটা হচ্ছে থিটা ইকুয়াল পাই বাই 3, 60 ডিগ্রি যেটা। তো তাহলে এর মধ্যেই কিন্তু আমাদের একটা লুপ রয়েছে। তো এই লুপের এরিয়াটা যদি আমরা বের করতে পারি, আমাদের প্রথমে বলছে হচ্ছে ফাইন্ড এ লুপ, ফাইন্ড এরিয়া অফ এ লুপ, একটা লুপের এরিয়া বের করতে বলছে, পরবর্তীতে টোটালটা। তো তাহলে আমরা এখন ফর্মুলা নিতে পারি এ লুপ লাইজ বিটুইন থিটা ইকুয়াল 0 এন্ড থিটা ইকুয়াল পাই বাই 3। তাহলে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা লুপ ভ্যারি করলে থিটার ভ্যালু এটা একই কথাই বলা হয়েছে, দ্য রিকোয়ার্ড এরিয়া অফ এ লুপ। তাহলে হচ্ছে একটা লুপের এরিয়া আসবে হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডি থিটা, ফর্মুলা অনুযায়ী। আর আমাদের এখানে রেঞ্জটা হচ্ছে কি 0 থেকে থিটা ইকুয়াল 0 থেকে থিটা ইকুয়াল পাই বাই 3। এটা বসিয়ে আমরা বাকিটা ইন্টিগ্রেট করে এটা রেজাল্টটা পেয়ে যাবো। তো এখান থেকে হচ্ছে এটা আমরা পেলাম একটা লুপের এরিয়া। তো সেক্ষেত্রে যদি আমরা 3টা লুপ যেহেতু রয়েছে তাহলে আমরা এখান থেকে এরিয়াটা যেটা পাবো এটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছে। আমাদের এক্সাম্পল 4 যেটা রয়েছে, ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ডিওয়েড ডিস্ক। এটা একটা কার্ডিওয়েডের ইকুয়েশন আমরা জানি, যখন আমরা গ্রাফ স্কেচিং শিখেছি সেখান থেকে এইটার আমরা কার্ভটা সম্পর্কে দেখেছি। তো এই যে কার্ডিওয়েডের ইকুয়েশনটা দেওয়া আছে, এখানে আর এর ভ্যালুটা আমরা যদি 0 ধরি তাহলে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো। যেহেতু হচ্ছে cos থিটা রয়েছে, cos থিটা ইকুয়াল -1, আমরা এখানে cos প্লাস মাইনাস পাই লিখতে পারি, এবং সেক্ষেত্রে থিটার ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস পাই। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে থিটার ভ্যালুটা আছে মাইনাস পাই থেকে প্লাস পাই, এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে। এবং এই যে কার্ভটা রয়েছে এখানে যদি আমরা থিটার পরিবর্তে মাইনাস থিটা বসাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই কার্ভটা কার্ভের ইকুয়েশনে কোনো পরিবর্তন আসছে না। সো এই কার্ভটা হচ্ছে আমাদের যে ইনিশিয়াল লাইনটা বা এই যে পোলার অ্যাক্সিস যেটা, এটার সাপেক্ষে হচ্ছে আমাদের সিমেট্রিক হবে। তো তাহলে আমরা যদি এই আপার পোর্শনের এরিয়াটুকু বের করে নিতে পারি তাহলে হচ্ছে আমরা এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে আমরা লোয়ার পোর্শনের যেটুকু এরিয়া আছে বা টোটাল এরিয়াটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো, এইটুকুর এরিয়াটা বের করে। তো তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে আপার পোরশন টুকু ভ্যারি করে থিটার ভ্যালু কত থেকে কত পর্যন্ত ভ্যারি করলে আমরা আপার পোরশন টুকু পাবো। আমরা যদি থিটা 0 থেকে পাই এই রেঞ্জের মধ্যে যদি আমরা কার্ভটা স্কেচ করে থাকি তাহলে আমরা এই আপার পোরশন টুকু পেয়ে যাবো। এবং সেখান থেকে তাহলে আমাদের লিমিটটা বলতে পারি 0 থেকে পাই পর্যন্ত লিমিট। এই রেঞ্জের মধ্যে আমরা ইন্টিগ্রেট করব হাফ আর স্কয়ার ডি থিটা। তো এখানে 2 দ্বারা মাল্টিপ্লাই করেছি, যেহেতু হচ্ছে আমরা এটা শুধুমাত্র আপার পোরশনের এরিয়াটুকু বের করেছি, তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে হোল এরিয়াটা আমরা এখান থেকে বের করে নিয়েছি। তার মানে টোটালটা এরিয়া চলে আসবে এখানে। পরবর্তীতে আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন এখানে 1 প্লাস cos থিটা, এখানে স্কয়ার ফর্মুলা ভেঙে তার পরবর্তীতে এখানে আমরা এই ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করেছি। এই যে cos স্কয়ার থিটার পরিবর্তে হাফ ইনটু 1 প্লাস cos টুয়াইস থিটা। এরপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে এখানে ল লিমিট আপার লিমিট বসিয়ে এটার এরিয়াটা আমরা বের করে নিতে পারবো। 3/2 পাই a স্কয়ার, এটা হচ্ছে আমাদের এই কার্ডিওয়েডটার এরিয়াটা। তো কার্ডিওয়েডটা হচ্ছে আমাদের r ইকুয়াল a ইনটু 1 মাইনাস cos থিটা। শুধুমাত্র কার্ডিওয়েড এই ফর্মে থাকবে এমন নয়। তো এর বিভিন্ন কিন্তু ভ্যালু হতে পারে। এর ভ্যালু যদি 2 দিয়ে থাকে বা 3 দিয়ে থাকে, যাই দিয়ে থাকুক না কেন আমরা সেটা দিয়ে বের করতে পারবো। আর যে কার্ডিওয়েডটা রয়েছে, কার্ডিওয়েডের আমাদের এখানে তো 1 প্লাস cos টুয়াইস থিটা cos থিটা আছে। তো এখানে প্লাস না থেকে মাইনাস থাকতে পারে। মাইনাস থাকলে এইটার উল্টা শেপ হবে। আমাদের এখানে যে পারপেন্ডিকুলার যে লাইনটা আছে এই পারপেন্ডিকুলার লাইনের সাপেক্ষে সিমেট্রিক কার্ভ আসবে সেক্ষেত্রে। তাহলে এই পাশটাতে লেফট সাইডে কার্ভটা যাবে। তো সেক্ষেত্রে আমরা ওইখান থেকে ওই এরিয়াটা বের করতে পারবো। তার মানে আমাদের কার্ভ এইটা থেকে, মানে এই প্রবলেমটা থেকে দেখতে পাচ্ছি যে কার্ভটা কিন্তু বিভিন্ন ফর্মে থাকতে পারে। জাস্ট হচ্ছে এর ভ্যালু চেঞ্জ হয়ে এবং ভিতরে হচ্ছে এই প্লাস মাইনাসটা পরিবর্তন হয়ে। নেক্সট আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রবলেম দেখব। ফাইন্ড দ্য এরিয়া কমন টু দ্য কার্ডিওয়েড ডিস্ক। আমাদের কমন রিজিয়নের কথা বলা হয়েছে। এরিয়া কমন টু দ্য কার্ডিওয়েড ডিস্ক এন্ড দ্য সার্কেল। তো এই যে কার্ডিওয়েডটা আছে, আমরা একটু আগে যেটা দেখে আসি ওই রকমই কার্ডিওয়েডটা আমরা এখানে দেখিয়েছি। এটা হচ্ছে কার্ডিওয়েডের ইকুয়েশন, এই ব্লু কালারের কার্ভটা। এন্ড দ্য সার্কেল আর ইকুয়াল 3/2a। এই যে সার্কেলের ইকুয়েশনটা আমরা এখানে দেখিয়েছি, এই যে বেগুনি কালারের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন।
সার্কেলের কার্ভ। এখানে r ইকুয়াল 3/2a, তার মানে হচ্ছে এইটা হচ্ছে সার্কেলের রেডিয়াসটা, এবং সেন্টার থাকবে হচ্ছে কোথায়, পোল যেখানে রয়েছে সেখানে থাকবে হচ্ছে সেন্টার পোল হচ্ছে এই ও তে। অ্যান্ড অলসো এইটুকু এরিয়া তো কমনটুকু বের করতে বলছে, এবং পরবর্তীতে আবার বলেছে যে অলসো দ্য এরিয়া অফ দ্য রিমাইন্ডার অফ দ্য কার্ডিওয়েডের বাকি যেইটুকু রিজিয়ন থাকে সেইটুকু বের করতে হবে। তো তাহলে আমাদের এই ক্ষেত্রে কোন রিজিয়নটুকুর কথা বলছে আমরা আরেকবার একটু দেখে নিই। ফাইন্ড দ্য এরিয়া কমন টু দ্য কার্ডিওয়েড অ্যান্ড দ্য সার্কেল। সার্কেল এবং কার্ডিওয়েডের যদি কমনটুকু বলি তাহলে আমাদের সেক্ষেত্রে এই যে শেডেড রিজিয়নটুকু আছে এইটুকু আছে, এবং তার পাশাপাশি কিন্তু এইটুকু রয়েছে। এই উপরের পোরশনটুকু আছে এবং নিচে যে পোরশনটুকু আছে এই পোরশনটাও আছে। তো এই ২ টা পোরশন কিন্তু আমাদেরকে আলাদা, আলাদা ভাবে বের করে নিতে হবে। তো এখন যেহেতু এই ২ টা কার্ভ ইন্টারসেক্ট করেছে, তো আমরা এদের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করে নিতে পারি। ১ নাম্বার এবং ২ নাম্বার ২ টা কার্ভ দেওয়া রয়েছে। এই ২ টাকে স্কেচ করি এবং এদের ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি বের করি, ফাইন্ড দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট P অফ 2 কার্ভ সেট 1 and 2 আর ইকুয়াল টু ইচ আদার। ২ টা ইকুয়াল ধরে আমরা এখান থেকে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করছি। cos থিটা ইকুয়াল হাফ আসছে এবং থিটা ইকুয়াল তাহলে একটা আছে π/3, আরেকটা যদি আমরা নিই -π/3 আসবে নিচে। তার মানে হচ্ছে এই পয়েন্টে এই যে রেডিয়াল লাইনটা আছে এইখানে ইন্টারসেক্ট করছে এবং এইখানে ইন্টারসেক্ট করছে। তো তাহলে আমরা যদি থিটার ভ্যালু -π/3 থেকে +π/3 পর্যন্ত ভ্যারি করাই, তাহলে আমরা কিন্তু এই শেডেড রিজিয়ন টুকু, এইটার এরিয়াটুকু পাবো, যেটুকু আমাদের আগে শেডেড রিজিয়ন টুকু দেওয়া আছে। কিন্তু এর বাইরেও কিন্তু আরো কিছুটা পোরশন রয়ে গেছে কমন, যেটা আমরা এখানে যে রেড কালার পেন দ্বারা মার্ক করে নিলাম। তো নিচেও রয়েছে, উপরেও রয়েছে। তার মানে এই ২ পোরশনের এরিয়াটুকু আমাদের আলাদা, আলাদা ভাবে করতে হবে। তো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমাদের এই পয়েন্ট, এটা যদি A হয়ে থাকে, ও এ পি, আমরা এই পয়েন্টটাকে যদি আমরা এখানে যেটা ইন্টারসেক্ট করছে সেটা এ দেই, এটা যদি পি হয় এই পয়েন্টটা এখানে যেটা ইন্টারসেক্ট করছে, তাহলে হচ্ছে আমরা এখান থেকে ও এ পি এই পোরশনটুকু আমরা একবার নিতে পারি। আরেকবার হচ্ছে পি কিউ ও, পি কিউ ও, অথবা হচ্ছে আমরা এখানে পি টাকে যদি এখানে দেই, আহ এখানে যদি আমাদের কিউটা থাকে, মোট কথা এই পোরশনটুকু আরকি। এই পোরশনটুকু PQO, এই পোরশনটা। আর আমাদের এখানে যেটা থাকছে OAP, তাহলে এটাকে আমরা A নাম দেই, OAP। তো তাহলে আমাদের এই পোরশনটুকু আসলো এবং উপরে এই পোরশনটুকু আসলো। কিন্তু তাহলে উপরের পার্টটা পাচ্ছি। তো এখন এই উপরের যে পার্ট যেভাবে রয়েছে আমাদের নিচেও কিন্তু একইভাবে রয়েছে। আমরা একটু দেখে নিই, কার্ভটা কিন্তু সিমেট্রিক আছে। আমরা যদি এখানে থিটার পরিবর্তে হচ্ছে মাইনাস থিটা বসাই, তাহলে আমাদের কার্ভের ইকুয়েশন করে পরিবর্তন আসছে না। নিচেরটাও কিন্তু একই থাকে। এখানে যেহেতু থিটা নাই, একই থাকবে। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আ এই যে থিটা ইকুয়াল 0 লাইন বা আমাদের ইনিশিয়াল লাইনের সাপেক্ষে কিন্তু সিমেট্রিক। সো ওই উপরের পার্টটার এরিয়াটা যদি আমরা বের করে নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের এরিয়াটা চলে আসবে। এজন্য আমরা বলছি দ্যা রিকোয়ার্ড এরিয়া ইকুয়াল 2 ইনটু এরিয়া ওএপি। ওএপি আমরা যদি ওএপি এই যে এই পোরশনটুকু বলি, আর তারপরে প্লাস এর সাথে যদি আমরা নেই হচ্ছে PQO, এই পোরশনটুকু, যেটুকু হচ্ছে আমরা এই কালার রেড কালার পেন দ্বারা মার্ক করেছি এই পোরশনটুকু। তাহলে হচ্ছে এই ২ টার এরিয়া সাম করে তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে টোটাল এরিয়াটা চলে আসবে। তো তাহলে আমরা ফার্স্ট হচ্ছে এই যে এরিয়া OAP এইটুকুর এরিয়াটা যদি বের করতে চাই, কিভাবে বের করতে পারি? হাফ ইনটু ইন্টিগ্রেশন এর যেটা ফর্মুলা r স্কয়ার d থিটা। আর এখানে r স্কয়ার কোনটা? r কিন্তু এখানে হচ্ছে আমাদের এই সার্কেলে এই যে অ্যা এই যে বেগুনি কালারের যে কার্ভটা রয়েছে এইটা কিন্তু হচ্ছে আমাদের সার্কেল। তো আমাদের এখানে সার্কেলের আ ইকুয়েশনে যেটা r আছে, r এর ভ্যালুটা আসবে 3/2a। এখানে আমাদের 3/2a স্কয়ার আসছে d থিটা। আর এটা লিমিট থাকবে কিন্তু আমাদের 0 থেকে π/3 পর্যন্ত। π/3 রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের এই পোরশনের এরিয়াটুকু চলে আসছে। প্লাস হাফ ইনটু পরবর্তী যে রেড কালার মার্ক করা পোরশনটুকু রয়েছে OQ আ P এইটুকুর বা PQO, এইটুকুর এরিয়াটা যদি বের করতে চাই, তাহলে এইটুকু ভ্যারি করে কিসের মধ্যে? থিটা ইকুয়াল π/3 থেকে এই বাকি পোরশন কিন্তু আমাদের এই যে এটা থিটা ইকুয়াল আ পাই লাইন, এটা কিন্তু থিটা ইকুয়াল পাই লাইন, এই পাশের পোরশনটুকু, লেফট সাইডের পোরশনটুকু। তার মানে হচ্ছে আমাদের এটা π/3 থেকে পাই পর্যন্ত কিন্তু ভ্যারি করাতে হবে আছে। এইটুকুর মধ্যে হচ্ছে কিন্তু আমাদের এই রিজিয়ন টুকু থাকবে। এবং সেক্ষেত্রে আমাদের কার্ভ হচ্ছে কোনটা? এই কার্ডিওয়েড এর ইকুয়েশন টা কিন্তু। তাহলে সেক্ষেত্রে r এর ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের a ইনটু 1 প্লাস কস থিটা, এবং স্কয়ার থাকার কারণে এটা স্কয়ার হয়ে গিয়েছে। আর তার আগে ফর্মুলার হাফটা ছিল। এই টোটালটুকু হচ্ছে আমরা এই প্যারেনথেসিস এর মধ্যে রাখলাম। আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি এবং তাকে হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে বাকিটা ইন্টিগ্রেট করে নেওয়া।
এই ফর্মুলাটা ইউজ করেছি এবং বাকিটা ইন্টিগ্রেট করে আমরা এখানে বিভিন্ন সময়ে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করেছি, করে এটা লিমিট বসিয়ে এটা রেজাল্ট আমরা বের করে নিয়ে এসেছি। তার মানে এটা এরিয়াটা আসছে এটা। এইটুকু কোন পোরশনটুকু আসলো আমাদের এখানে যে রেড কালার পোরশনটুকু এবং হচ্ছে আমাদের এই শেডেড রিজন এই পোরশনটুকু। তো এর পরবর্তীতে আমাদের এই কোশ্চেনটা আরেকটা পার্ট রয়েছে, অলসো ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিমাইন্ডার অফ দ্য কার্ডিওয়েড। কার্ডিওয়েডের রিমাইন্ডার অংশটুকু আমরা যদি দেখাই পরবর্তী কার্ভে, এই যে এইটুকু কিন্তু আমাদের রিমাইন্ডার পোরশন, শেডেড রিজন যেটুকু রয়েছে এইটুকু। তো তাহলে এইটুকু কিভাবে বের করতে পারি? এটা বের করা আমাদের অনেকটা ইজি হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি থিটা ভ্যারি করছে হচ্ছে -π/3 থেকে আ +π/3 পর্যন্ত। কার্ভটা যেহেতু সিমেট্রিক আমরা 0 থেকে π/3 এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করে তারপর এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিতে পারি। এবং সেক্ষেত্রে তাহলে আমাদের ফর্মুলাটা লিখছি এভাবে 2 ইনটু এরিয়া BPA। এটা যদি A হয়, এটা যদি P হয়, এটুকু যদি B হয়। তো তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে বিপিএ এইটুকুর এরিয়া বের করে তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলেই হচ্ছে। তাহলে আমাদের ফর্মুলা যেটা আসবে, প্রথম হচ্ছে রাইট সাইডের কার্ভটা, রাইট সাইডের কার্ভ হচ্ছে এইটা। এটাকে যদি আমরা R1 ধরি এবং এটা হচ্ছে যদি R2 হয় তাহলে সেটা তাহলে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার এখানে আসছে। R1 বলতে রাইট সাইডে যেটা আছে সেটা হচ্ছে কার্ডিওয়েডের ইকুয়েশন, যার কারণে A ইনটু 1 প্লাস cos থিটা আসছে R এর ভ্যালু, এবং তার লেফট সাইডে যে কার্ভটা রয়েছে সেটা সার্কেলের ইকুয়েশন, যার কারণে সেখানে 3/2 A আসছিল। এটা স্কয়ার করলে এই ভ্যালুটা আসে। তো এখন এইটাকে আমরা যদি ইন্টিগ্রেট করে দিই, আর এই যে প্রথমে 2 ইনটু এই যে হাফ এটা থাকার কারণে এটা ভ্যানিশ হয়ে গিয়েছে। শুধুমাত্র এইটা আসছে ইন্টিগ্রালটা। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে দিই তাহলে হচ্ছে বাকি রেজাল্টটা আমরা এখান থেকে পেয়ে যাব। আ আচ্ছা তাহলে আ পরবর্তী প্রবলেমটাতে আমরা চলে যাই। এখানে বলছে ফাইন্ড দ্য এরিয়া কমন টু দ্য সার্কেল r ইকুয়াল টু a এন্ড দ্য কার্ডিওহেড দিস। একই টাইপের প্রবলেম কিন্তু এটা কমন পার্থক্যের এরিয়াটা বের করতে বলছে। তো আমরা তাহলে একইভাবে এটা ক্যালকুলেট করতে পারবো। তো তাহলে এখান থেকে এই যে ২ টা ইকুয়েশন রয়েছে এই ২ টা স্কেচ করব। সার্কেল প্লাস হচ্ছে আমাদের এখানে যে কার্ডিওহেডটা রয়েছে, এবং এটা কিন্তু একইভাবে ইনিশিয়াল লাইনের সাপেক্ষে কিন্তু সিমেট্রিক আছে। এবং এদের ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি আমরা বের করি, থিটার ভ্যালু প্লাস মাইনাস π/2 পাচ্ছি। তার মানে আমাদের কার্ভটা আছে এইখানে ইন্টারসেক্ট করছে এবং এইখানে ইন্টারসেক্ট করছে। এবং এদের কমন রিজিয়নটুকু যদি বলি তাহলে হচ্ছে আমাদের এই পোরশনটুকু রয়েছে। এইটুকু কিন্তু হচ্ছে আমাদের, আমরা ২ ভাবে দেখাচ্ছি। আমরা শুধু আপার পার্টটুকু দেখাই এবং লোয়ার পার্টটা এটা সিমেট্রিক পার্ট থেকে ডাবল করে নিলেই হবে। এবং এইখানে আরেকটু পার্ট কিন্তু রয়েছে কমন এর মধ্যে। তাহলে এখান থেকে দেখি এই যে আমরা ২ ভাবে হচ্ছে মার্ক করলাম। তো এই ২ টুকুর এরিয়া যদি আলাদাভাবে বের করে আমরা এড করে নিই তাহলে উপরের পোরশনটুকুর এরিয়াটা পেয়ে যাচ্ছি কমন যেইটুকু আছে, এবং তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে নিচেরটার এরিয়াটাও পেয়ে যাব। এখানে বলা হয়েছে দ্যা কার্ভ আর সিমেট্রিক্যাল অ্যাবাউট দ্যা ইনিশিয়াল লাইন। আ ইনিশিয়াল লাইন হচ্ছে ইনিশিয়াল লাইন থিটা ইকুয়াল 0। আমাদের এখানে যে ইনিশিয়াল লাইন এটা থিটা ইকুয়াল 0, এই লাইনের সাপেক্ষে হচ্ছে সিমেট্রিক। নাও স্কেচ দ্য গ্রাফস অফ দ্য কার্ভ। গ্রাফ স্কেচ করলাম, এখান থেকে আমরা এরিয়া যেটা পাবো 2 ইনটু এরিয়া অফ OAB। এটা যদি O হয়ে থাকে, এটা যদি A থাকে, এটা যদি B হয় তাহলে এই পয়েন্টটা যদি B হয় তাহলে OAB, এবং এর পরে রয়েছে এরিয়া অফ OBCO। OB OB যদি আমরা সি দিই এখানে, এখান থেকে OB উপরের দিকে এই পর্যন্ত, তারপর হচ্ছে CO, তার মানে এই পাশের পোরশনটুকু। তো এইটার এরিয়া বের করলে হয়ে যাবে। ১ম টুকু ছিল কিন্তু আমাদের এই যে এটা সার্কেলের এই পার্টটা, এবং যেটার রেঞ্জ কিন্তু হচ্ছে থিটা ইকুয়াল 0 থেকে থিটা ইকুয়াল π/2 পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি, আ এই যে এই রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেট করছি হাফ অফ a স্কয়ার d থিটা, তার মানে হচ্ছে r এর ভ্যালুটা কিন্তু a বসিয়েছি এখানে। আমাদের সার্কেলের রেডিয়াসটা ছিল a। পরের পার্টটাতে 2 ইনটু এটা যেহেতু একটু টাইমস বলা হয়েছে 2 ইনটু পরেরটা হচ্ছে লিমিট হবে কত π/2 থেকে আমাদের এই π পর্যন্ত ভ্যারি করবে, যেখানে এই পোরশনের আ এই পোরশনটুকু আমরা কিন্তু পেয়েছি। তো তাহলে আ সেখানে হচ্ছে আমরা এই কার্ডিওয়েডের ইকুয়েশনটা বসিয়েছি r এর পরিবর্তে। তাহলে এটা ইন্টিগ্রেট করার পর আমাদের যে রেজাল্ট আসে সেটাই আনসার থাকবে। আচ্ছা, এর পরবর্তীতে এক্সাম্পল 7 এ দেখি ডিটারমাইন দ্য এরিয়া ইনসাইড দ্য সার্কেল r ইজ ইকুয়াল টু sin থিটা। আমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজটা বলে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভালো মতো বুঝতে হবে। ইনসাইড দ্য সার্কেল r ইকুয়াল sin থিটা। এই যে সার্কেলটা আছে এই সার্কেলের ইনসাইড এর ভিতরের পোরশনটুকু থাকবে, এবং বলছে আউটসাইড দ্য কার্ডিওয়েড অফ r ইকুয়াল 1 মাইনাস cos থিটা। r ইকুয়াল 1 মাইনাস cos থিটা যেহেতু তার মানে আমাদের সার্কেলটা হচ্ছে এই বাম পাশের দিকে থাকবে। 1 মাইনাস cos থিটা। তো তাহলে এই ক্ষেত্রে আ
আমাদের এই যে কমন টুকু আসলো কোনটা? এটার আউটসাইডে। তার মানে সার্কেলের আউটসাইডে গেলে এই পোরশনটুকু আসবে এবং এটা সার্কেলের কার্ডিওয়েডের আউটসাইডে এই পোরশনটুকু এবং সার্কেলের ভিতরে এই পোরশনটুকু কমন। আর এইটুকুর এরিয়াটা আমাদের বের করতে হবে। আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি এই রিজিয়নটুকু ভ্যারি করে থিটা ইকুয়াল 0 থেকে থিটা ইকুয়াল টু π/2 এই রেঞ্জটার মধ্যে। তাহলে আমরা কার্ভের ইকুয়েশন ২ টি নিয়ে নিলাম। এদের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করে নিব এবং এটা স্কেচ করে নিব। ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার জন্য এই ১ এবং ২ নাম্বার ইকুয়েশন ইকুয়াল ধরে এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করব। থিটার ভ্যালু একটা 0 আসছে আরেকটা π/2 এটা আসছে। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্যা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্যা গিভেন সার্কেল এইটা এবং এই ফিগারটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে উই অবজার্ভ দ্যাট দ্য ইকুয়াল এরিয়া লাইস ইন দিস ইন্টারভ্যাল এবং সেক্ষেত্রে আমাদের তাহলে এরিয়াটা কি আসবে? আমরা তো জানি ফর্মুলা হাফ ইনটু ইন্টিগ্রেশন। তো এক্ষেত্রে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার ইনটু d থিটা। তো তাহলে আ ইনটু হচ্ছে আমাদের এখানে d থিটা থাকবে। তো তাহলে এখানে রাইট সাইডের কার্ভটা হবে হচ্ছে আমাদের r1 এবং লেফট সাইডে যে কার্ভটা আছে সেটা হচ্ছে R2 তাহলে রাইট সাইডে কিসের কার্ভ রয়েছে? সার্কেলের কার্ভ। তাহলে হচ্ছে ওইটা হচ্ছে R1 এবং লেফট সাইডে যে কার্ভটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এই কার্ডিওয়েডের ইকুয়েশন। তো ওইটা আসবে। তো আমরা ওই ভ্যালুটাই বসিয়েছি। এই যে R1 স্কয়ার R1 এর পরিবর্তে হচ্ছে sin থিটা এবং R2 এর পরিবর্তে 1 মাইনাস cos থিটা। তাহলে হচ্ছে আমাদের এখানে এই ইন্টিগ্রেশনের যে লিমিটটা আসবে সেই লিমিটটা হচ্ছে 0 থেকে π/2 যেহেতু থিটাটা হচ্ছে এই রেঞ্জ এই যে রিজিয়ন টুকু আছে এই রিজিয়ন টু থিটা ইকুয়াল 0 থেকে π/2 এই লিমিটের মধ্যে ভ্যারি করে। তো তাহলে ওই লিমিটটা ধরে আমরা এখানে এই আ ইন্টিগ্রেশনটা যদি করে নিই, তো এখানে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমাদের এই যে শ্যাডেড রিজিয়ন টুকু রয়েছে, এই শ্যাডেড রিজিয়ন টুকুর এরিয়াটা আমাদের প্রবলেমে যেটা বলেছে। এক্সাম্পল এইটা আমাদের বলা হয়েছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে বলছে আ দ্যাট ইস উইথিন দ্য কার্ডিওয়েড আর ইকুয়াল 1 মাইনাস cos থিটা। এই কার্ডিওয়েডের ভিতরে এবং ফার্স্ট কোয়াড্রেন্টে যে পোরশনটুকু রয়েছে সেইটুকু আমরা এই শেডেড রিজিয়ন এইটুকু দেখিয়েছি। অলসো ফাইন্ড দ্য এন্টায়ার এরিয়া উইথিন দ্য কার্ডিওয়েড। কার্ডিওয়েডের টোটাল এরিয়াটা বের করতে বলছে পরবর্তীতে। আচ্ছা এক্সাম্পল 9 এ বলছে কি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন দ্যাট ইস ইনসাইড দ্য কার্ডিওয়েড এই কার্ডিওয়েডের ইনসাইডে ভিতরের পোরশনটুকু এবং আউটসাইড অফ দ্য সার্কেল আর ইকুয়াল 6 তো এই টাইপের প্রবলেম আমরা একটা দেখেছি যেখানে r এর ভ্যালু a ছিল এবং এখানে r ইজ ইকুয়াল টু a ইনটু 1 প্লাস cos থিটা এরকম ছিল। তো ওই টাইপের প্রবলেম জাস্ট এখানে a এর ভ্যালুটা 6 দাও এবং এখানে হচ্ছে 4 আছে আরকি। তো তাহলে ওই একইভাবে আমরা এটা সলভ করতে পারি। আ এটা যেটা বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজন ইনসাইড দ্য কার্ডিওয়েড, কার্ডিওয়েড এর ভিতরের পোরশন এবং আউটসাইড দ্য সার্কেল, সার্কেলের বাইরের পোরশন। তার মানে এই যে শেডেড রিজন টুকু রয়েছে এই রিজনটার এরিয়াই বের করতে বলছে। এক্সাম্পল 10 আমরা দেখব ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন কমন টু দ্য সার্কেলস দিস এখানে ২ টা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে। এই ২ টা সার্কেলের কমন পোরশনটুকু। তার মানে এই ২ টা সার্কেলের যে কমন পোরশনটুকু রয়েছে এইটুকুর এরিয়া বের করতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কেল ২ টা যেখানে ইন্টারসেক্ট করছে, ইন্টারসেক্টিং পয়েন্টটা আমাদের বের করে নিতে হবে এবং এখানে এই যে লাইন যেটা রয়েছে থিটা ইকুয়াল আমরা এখান থেকে দেখব যে π/4 এইখানে কিন্তু ইন্টারসেক্ট করেছে। এই যে আমাদের রেডিয়াল লাইন যেটা আছে সেটা হচ্ছে থিটা ইকুয়াল π/4 তো এই ২ টা ইকুয়েশনকে যদি আমরা ইকুয়াল ধরি, ইকুয়াল ধরে যদি আমরা এখান থেকে থিটা ভ্যালুটা বের করি, এখান থেকে π/4 আসছে। আ তো তাহলে হচ্ছে এই পয়েন্টেই সার্কেল ২ টা ইন্টারসেক্ট করছে। তাহলে হচ্ছে আমাদের এখানে ২ টা রিজিয়ন চলে আসছে। আমাদের এরিয়া হবে হচ্ছে এই উপরের পোরশনটুকু এইটুকু। যেহেতু কমন বলেছে এইটুকু একটা, আবার হচ্ছে নিচে এই যে এইটুকু। এই ২ টা এরিয়া বের করে সাম করলে আমরা এই কমন এরিয়াটুকু পেয়ে যাচ্ছি। তো তাহলে আ আ রিজিয়ন R1 is bounded by the সার্কেল r ইকুয়াল a sin থিটা। a sin থিটার কার্ভ হচ্ছে কোনটা? আ আচ্ছা a sin থিটার কার্ভ হচ্ছে আমাদের উপরেরটা। তো রিজিয়ন 1 বলতে যদি নিচের পোরশনটুকু বলি এটা হচ্ছে R1 এবং উপরের এই পোরশনটুকু হচ্ছে R2 রিজিয়ন 2। রিজিয়ন 2 তে হচ্ছে আমাদের এই যে এই অনেকটা হলুদ কালারের যে কার্ভটা রয়েছে ওই কার্ভ দ্বারা বাউন্ডেড এবং এই যে এই লাইন দ্বারা। তো তাহলে উপরের পোরশনটুকু হচ্ছে ভ্যারি করবে কোন পর্যন্ত? থিটা ইকুয়াল 0 থেকে থিটা ইকুয়াল টু π/4 এই লিমিটের মধ্যে। যার জন্য হচ্ছে আমরা ১ম টা নিয়েছি হাফ ইনটু এই ইন্টিগ্রেশন এর লিমিট হচ্ছে 0 থেকে π/4 এবং এক্ষেত্রে সার্কেল হচ্ছে কোনটা? a sin থিটা। তাহলে r এর ভ্যালু হচ্ছে a sin থিটা বসালে যেটা আসে নিচেরটা, নিচের কার্ভটা আসছে। তার মানে নিচের পোরশনটুকুর এরিয়া আসলো R1 এর ক্ষেত্রে। এবং R2 রিজিয়নটুকুর এরিয়া যদি বের করতে চাই তাহলে থিটা ইজ ইকুয়াল টু π/4 থেকে থিটা ইজ ইকুয়াল টু এই যে এই পারপেন্ডিকুলার লাইন এই পর্যন্ত ভ্যারি করবে থিটা ইজ ইকুয়াল টু π/2 পর্যন্ত।
এটাই আমরা এখানে বলেছি। তো ওইটার মধ্যেই ইন্টিগ্রেট করব এবং এখানে আর এর ভ্যালু হচ্ছে r ইকুয়াল cos থিটা। তার মানে হচ্ছে আমাদের এই যে হলুদ কালারের যে সার্কেলটা রয়েছে ওই পোরশনটুকুর জন্য r এর ভ্যালুটা। তো এই ২ টা সাম করে দিলে আর এখানে যেটা হাফ আসছে তো আমাদের ফর্মুলার হাফ। এই ২ টা ইন্টিগ্রেট করে এটা যদি আমরা সামটা করে নিতে পারি তাহলে আমাদের টোটালটার এরিয়াটা চলে আসবে। যেই আ মানে কমন রিজিয়নটুকু যেটা বলছে ২ টা সার্কেলের মধ্যে সেটা এন্টায়ার রিজিয়নটুকু। আচ্ছা এর পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল দেখি। ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ দ্য কার্ভ r is equal to r square is equal to a square cos twice theta. তো এইটার কার্ভটা কিভাবে স্কেচ করতে হয় এটা আমরা আগে শিখেছি। হেন্স ফাইন্ড ইটস টোটাল এরিয়া। এখান থেকে টোটাল এরিয়াটা বের করতে হবে। তো r is equal to 2 root over cos twice theta এইভাবে করে আমরা সার্কেল বলছে আমাদের এই কার্ভটার ইকুয়েশন আমরা আ আ এই কার্ভটার স্কেচ করেছিলাম এবং এখানে যেহেতু r স্কয়ার রয়েছে তার মানে r এর ভ্যালু প্লাস মাইনাস দিয়ে ২ টা ভ্যালু আসছিল। তো প্লাসের জন্য যে কার্ভটা আসলো এবং মাইনাসের জন্য কিন্তু একই কার্ভটা আসবে। জাস্ট হচ্ছে উল্টা পাশ থেকে হবে। এবং এই কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এখানে থিটার পরিবর্তে যদি আমরা মাইনাস থিটা বসাই, আ তারপর হচ্ছে আমরা r এর পরিবর্তে যদি মাইনাস r বসাই তাহলে আমাদের ইকুয়েশন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে হচ্ছে আমরা আমাদের এই যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে ইনিশিয়াল লাইন এবং এখানে যে আ ভার্টিক্যাল যে লাইন আছে, এই ২ টা লাইনের সাপেক্ষে কিন্তু হচ্ছে আমাদের সিমেট্রিক হবে। এইজন্য আমরা বলছি the curve is symmetric about the both the axis. For the loop putting r is equal to 0 এক লুপের জন্য আমরা যদি r is equal to 0 বসাই সেক্ষেত্রে হচ্ছে আমরা থিটার ভ্যালু যেটা পাচ্ছি -π/4 থেকে প্লাস এর π/4। তো এখানে এই যে -π/4 লাইন হচ্ছে এইটা যদি হয় আর প্লাসের π/4 লাইন হচ্ছে এইটা। তো এই আ যে ২ টা রে, এই ২ টা রে এর মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা হচ্ছে এই একটা লুপের এরিয়াটা পেয়ে যাবো। আমাদের এখানে কিন্তু বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ, একটা লুপের এরিয়া। তো তাহলে সেক্ষেত্রে একটা লুপের এরিয়া আমরা এই ফর্মুলা অনুযায়ী পেয়ে যাবো। আর এটা বের করার জন্য আমরা যেহেতু হচ্ছে বলছি কার্ভটা সিমেট্রিক রয়েছে। তো তাহলে হচ্ছে আমরা এখানে যদি থিটা ইকুয়াল টু 0 থেকে থিটা ইকুয়াল টু π/4 এই লিমিটটার মধ্যে যদি আমরা এখানে ইন্টিগ্রেট করে থাকি, তাহলে হচ্ছে আমরা এই ইনিশিয়াল লাইনের উপরে যে পোরশনটুকু রয়েছে এইটুকুর এরিয়াটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলে আমরা এখান থেকে আ এই একটা লুপের এরিয়াটা পেয়ে যাচ্ছি এখানে। তো তাহলে এখন এখানে যে r এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, এই যে r এর যে পজিটিভ পাশের যে ভ্যালুটা আছে সেটা যদি বসিয়ে দিই তাহলে আমরা যে ইন্টিগ্রেশনটা আসছে ইন্টিগ্রেশনটা করে নিলে এটার রেজাল্টটা চলে আসবে। এবং এই প্রবলেমটার ক্ষেত্রে যদি আমরা বলি যে টোটাল এরিয়াটা বের করব, হেন্স ফাইন্ড ইটস টোটাল এরিয়া। তাহলে টোটাল এরিয়াটা যদি বের করতে চাই তাহলে এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে যেহেতু এখানে আমাদের ২ টা লুপ রয়েছে। আচ্ছা এর পরবর্তী এক্সাম্পল 12 যেটা রয়েছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য লুপ অফ দ্য কার্ভ দিস। এই কার্ভের হচ্ছে আমাদের একটা লুপ রয়েছে সেই লুপের এরিয়াটা বের করতে হবে। তো এই কার্ভের যে আ গ্রাফটা এটা রয়েছে, গ্রাফটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো এই যে কার্ভটা রয়েছে এটাকে যদি আমরা পোলার ফর্মে নিতে চাই, ট্রান্সফর্ম করি পোলার ফর্মে তাহলে সেক্ষেত্রে x r cos থিটা এবং y r sin থিটা বসাবো। বসিয়ে সিম্পলিফাই করে নিলে এই যে r ইনটু এই ভ্যালুটা আসে বা r এর ভ্যালুটা যদি বের করতে চাই আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তো এখানে r এর ভ্যালু যদি 0 বসাই তাহলে আমরা এখান থেকে এই থিটার ভ্যালুটা পেয়ে যাবো যেখানে হচ্ছে আমাদের এই লুপটা রয়েছে সেই কোন লুপের মধ্যে রয়েছে সেটা আমরা পেয়ে যাবো। থিটার ভ্যালুটা এখানে পাচ্ছি 0 এবং থিটা ইকুয়াল টু π/2। তাহলে এই যখন হচ্ছে থিটা ভ্যারি করে 0 থেকে π/2 এর মধ্যে তখন হচ্ছে আমরা এই একটা লুপ পাবো। আমরা এই ফিগারটা থেকেও দেখতে পাচ্ছি যে 0 থেকে π/2 এর মধ্যে এই লুপটা রয়েছে। তো তাহলে হচ্ছে আমাদের যে এরিয়াটা বের করতে হবে তাহলে এরিয়ার ফর্মুলা আসলে হাফ ইনটু এই যে ইন্টিগ্রেশন অফ r স্কয়ার d থিটা তাহলে হচ্ছে এখানে লিমিট হবে 0 থেকে π/2 আর r এর ভ্যালুটা কোত্থেকে পাবো আমরা এই যে এখান থেকে r এর ভ্যালুটা নিয়ে আসতে পারবো r ইকুয়াল টু এই যে রাইট সাইডের পার্ট ডিভাইডেড বাই আমাদের লেফট সাইডের যে বাকি পার্ট যেটুকু রয়েছে। তো ওই ভ্যালুটা আমরা এখানে বসিয়েছি। আর এই ইন্টিগ্রেশনটা করার জন্য আমাদের একটু টেকনিক্যালি এগোতে হবে। তো আমাদের এখানে যেটা রয়েছে ডিভাইড দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর বাই ডিনোমিনেটর অফ ইন্টিগ্র্যান্ড বাই আ cos থিটার পাওয়ার 6 এই টার্মটা দিয়ে হচ্ছে আমাদের ডিভাইড করে নিতে হবে ১ম এ। ডিভাইড করে নিলে এরকম একটা ফর্মে আসছে। তো এখান থেকে পরবর্তীতে আমরা দেখি যে 1 প্লাস tan কিউব থিটাকে যদি একটা সাবস্টিটিউশন আ করে নিই, এটাকে যদি ধরে নিই, তো তাহলে পরবর্তীতে কিন্তু আমাদের এটা ইউ আকারে চলে আসছে এবং যেটাকে ইন্টিগ্রেট করে আমরা এটা রেজাল্টটা পেয়ে যাবো। তো এখানে এটা আমরা টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছি। একটা যে লুপ ছিল সেই লুপটার। আচ্ছা এর পরবর্তীতে আমরা যেটা দেখব যে সাইক্লয়েড সম্পর্কে। ১ম হচ্ছে যদি আমরা একটা সাইক্লয়েড এর প্রবলেম করব যার কারণে হচ্ছে আমরা এই সাইক্লয়েড এর এক ধারণাটা আমরা এখান থেকে আগে নিয়ে আসব। যেটা বলছে the apple of discord বলা হয় the cycloid the curve traced by fixed point p on the
সার্কামফারেন্স অফ এ সার্কেল, সার্কেলের সার্কামফারেন্স এর পর যদি একটা পয়েন্ট পি থাকে এবং সেখানে বলা আছে অ্যাজ দ্য সার্কেল রোলস অ্যালং দ্য স্ট্রেট লাইন ইন এ প্লেন, এবং সেই সার্কেলটা যদি একটা স্ট্রেট লাইনের উপর রোল করানো হয়, যদি আমরা এক্স অ্যাক্সিস এর রাইট সাইডের দিকে ওইটাকে রোল করাতে থাকি, যদি মুভ করাতে থাকি, তাহলে হচ্ছে আমাদের যে কার্ভটা উৎপন্ন হবে সেটি হচ্ছে আমাদের সাইক্লয়েডের ইকুয়েশন বা সাইক্লয়েডের কার্ভটা। This curve, which is one of the most significant in the history of mathematics, this curve has a fascinating history. আচ্ছা, যাই হোক, তো আমরা এটা সম্পর্কে আরো ডিটেইলস বই থেকে দেখে নিতে পারি। তারপর বলছে ফাইন্ড প্যারামেট্রিক ইকুয়েশন ফর এ সাইক্লয়েড। এই সাইক্লয়েডের প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতে পারি? এটার যে ইকুয়েশনটা রয়েছে প্যারামেট্রিক ফর্মে। তো তাহলে আমরা একটু এই ফিগারটাতে থেকে দেখি যে আমাদের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস এর উপর যদি আমরা একটা সার্কেল রাখি এভাবে, যেখানে করে হচ্ছে সার্কেলের সার্কামফারেন্স এর পুরো যে পয়েন্টটা পি, সেই পি পয়েন্টটা যাতে করে আমাদের এই অরিজিনে থাকে, শুরুতে অরিজিনে থাকে, এবং যে সার্কেলটা রাখছে সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে এ। এখন এই সার্কেলটাকে যদি আমরা আহ ডান সাইডের দিকে যদি আমরা রোল করাতে থাকি, মানে এক্স অ্যাক্সিস বরাবর, তো সার্কেলটা কিন্তু এভাবে রোল করতে থাকবে, এবং এই যে যে পি পয়েন্টটা এখানে এখানে কিন্তু ফিক্স থাকবে সার্কেলের উপর, এবং এইটাও কিন্তু আস্তে আস্তে মুভ করে উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে উঠতে উঠতে আমাদের কার্ভটা এই যে এরকম শেপে, এবং ওইখানে যদি আমরা এরকম করি যে ওইখানে একটা পেন্সিল রেখে দিই, তাহলে ওখানে যদি পিছনে একটা কাগজ থাকে, তাহলে এরকম আমাদের পেন্সিলের দাগটা কিন্তু এরকম হয়ে আসবে, এইভাবে আসবে। তার মানে হচ্ছে আমরা এই রাইট সাইডের ফিগারটা এইটার একটা পোরশন আমরা এখানে নিয়ে আসছি। নিয়ে সেখান থেকে এই ইকুয়েশনটা বের করছি। তো এই কথাগুলোই বলা রয়েছে। তো এক্স অ্যাক্সিস এর দিকে যদি মুভ করানো হয়, আর যে এই পি যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা যদি পি অফ এক্স ওয়াই ধরে নিই আরকি। Be the point on the circle that traces the cycloid, and assume that P is initially at the origin, শুরুতে হচ্ছে অরিজিনে থাকবে। আর এখানে যে আমরা প্যারামিটারটা থিটা নিয়েছি, আমাদের এখানে প্যারামেট্রিক যেহেতু ইকুয়েশন, we take as our parameter the angle that is sweep out by radial line to P as the circle rolls, যেটা আমরা এই ফিগারটাতে দেখিয়েছি। It is standard here to regard থিটা as পজিটিভ। এখানে আমাদের থিটাটাকে পজিটিভ ধরা, যদিও আমরা এখানে রাইট সাইডের দিকে মুভ করাচ্ছি ক্লকওয়াইজ, তো সেক্ষেত্রে যেহেতু আমরা একটা অ্যাক্সিস বরাবর আমরা করাচ্ছি, এখানে আমাদের থিটাটাকে পজিটিভ ধরে নিতে হচ্ছে। ইভেন দো ইট ইজ জেনারেটেড বাই ক্লকওয়াইজ ডিরেকশন, যদিও এটা আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে এটাকে রোটেট করাচ্ছি। তো তাহলে এখান থেকে দেখি যখন থিটা ইকুয়াল 0, এই সার্কেলটা যখন ঘুরবে, তো তখন আমরা এই সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে, আমরা এখান থেকে দেখি এই পরের ফিগারটাতে শুরুতে আমাদের তো এই পি পয়েন্টটা ছিল হচ্ছে সার্কেলের এই যে এই সেন্টারটাতে, অরিজিন এখানে। যখন এটাকে রাইট সাইডের দিকে রোল করানো হচ্ছে, এইটা কিন্তু এই সার্কেলটা ডান পাশের দিকে আসছে, এবং এই পি পয়েন্টটা বাম পাশ দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এইভাবে। তো এইটাই বাম পাশের দিক দিয়ে এইরকম জায়গায় উঠে গেছে। তখন আর শুরুতে যখন সার্কেলটা ছিল এই লাইনটা, তখন এখানে কিন্তু হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা হচ্ছে 0 যদি হয়, তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। তার মানে এখান থেকে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে সেটা থিটা আসছে। আ তো তাহলে এখানে অ্যাঙ্গেলটা যেহেতু থিটা হয়েছে, আমরা এটার ইকুয়েশনটা বের করার জন্য এরকম একটা পোরশন এই পজিশনে রেখেছি। যেখানে তাহলে হচ্ছে আমাদের P এর যেকোনো সময় তাহলে হচ্ছে ওই যে কোঅর্ডিনেটটা আছে P, তো ওইটাই কোঅর্ডিনেটটা হচ্ছে P অফ x, y হবে আরকি। তো তাহলে হচ্ছে আমরা ওখান থেকে x এবং y এর ভ্যালুটা কত আসে সেই জিনিসটা আমরা বের করব। তো এখানে এই সার্কেলটা যদি আমরা রাইট সাইডের দিকে রোল করাতে থাকি, তাহলে আমরা দেখব যে যখন এটা রাইট সাইডের দিকে যে ডিসট্যান্স পাই a এই পর্যন্ত ডিসট্যান্স চলে আসে, তখন এইটা সর্বোচ্চ পয়েন্ট। তার মানে এই পয়েন্টটা সার্কেলের একদম হচ্ছে এই ডায়ামিটার বরাবর উপরে থাকবে। এই যে এটা এখানে দেখছি ডায়ামিটার বরাবর উপরে থাকবে, তখন এইটার ওয়াই অ্যাক্সিস এর যে ডিসট্যান্স সেটা হচ্ছে টুয়াইস এ হবে। তার মানে যখন পাই এ, এক্স এর ভ্যালু পাই এ, তখন হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা হচ্ছে টুয়াইস এ। এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট যখন থিটা ইজ ইকুয়াল টু পাই। যেহেতু হচ্ছে অর্ধেকটা ঘুরে আসছে, তার মানে হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার যেহেতু টোটাল হচ্ছে আমরা টুয়াইস পাই অ্যাঙ্গেল ধরি, তাহলে হচ্ছে পাই অ্যাঙ্গেল পর্যন্ত ঘুরে আসলে এই পয়েন্টটা একদম এটার পিক পয়েন্টে চলে আসবে। আর থিটা ইকুয়াল টু 0 থাকাকালীন তখন হচ্ছে পি অরিজিনে ছিল, এবং যখন হচ্ছে থিটা ইকুয়াল টু টুয়াইস পাই, তার মানে হচ্ছে টুয়াইস পাই পর্যন্ত সম্পূর্ণটা একবার ঘুরে আসে, সার্কেলটা সম্পূর্ণটা একবার ঘুরে আসলে পরে এই আমাদের কিন্তু এখানে এই যে ওয়ান আর্কস এইটা তৈরি হবে, এই যে ব্লু কার্ভে যে একটা
আর্কস এটা তৈরি হচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে আ আ আমরা বলছি P is back on the x axis, তখন সেক্ষেত্রে এই twice pi পর্যন্ত মুভ করে আসলে P টা এই P পয়েন্টে x axis এ আবার চলে আসে। x axis এর উপর তখন হচ্ছে এটা বরাবর twice pi এ এই ডিসট্যান্স আসে। twice pi এ এই ডিসট্যান্স কিভাবে আসে? আমরা তো জানি হচ্ছে সার্কেলের যে সার্কামফারেন্স বা পরিধি যেটা 2 pi r, যেহেতু রেডিয়াস এক্ষেত্রে হচ্ছে a, তার মানে 2 pi a। তাহলে একবার যদি সম্পূর্ণ ঘুরে আসে এই পয়েন্টটা, তার মানে সম্পূর্ণ পরিধিটা একবার ঘুরে আসবে এবং যেটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর ডিসট্যান্স হবে। এইজন্যই হচ্ছে এইটা অর্ধেক আসলে হচ্ছে পাই এ এবং সম্পূর্ণটা আসলে পরে হচ্ছে টুয়াইস পাই এ। এবং এই পয়েন্টটা তাহলে আস্তে, আস্তে আমাদের এখান থেকে এই P পয়েন্টে এইভাবে করে এরকম একটা কার্ভের মতো আসছে। এটাই হচ্ছে আমাদের সাইক্লয়েড, আ যার হচ্ছে একটা আর্কস, যেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখি 1 আওয়ার্স এইটা। আ এখানে আমার যে এই প্রবলেমটা বলছে, ফাইন্ড দ্যা এরিয়া আন্ডার 1 আওয়ার্স এনক্লোজড বিটুইন দ্যা সাইক্লয়েড ডিস্ক। এই যে সাইক্লয়েড এর প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, এই সাইক্লয়েড এর প্যারামেট্রিক ইকুয়েশন এন্ড ইটস বেস, এবং এর বেস দ্বারা বাউন্ডেড রিজিয়ন যেটুকু সেটার এরিয়াটা বের করতে বলছে। পরবর্তী প্রবলেমটাতে দেখব। তো আমরা প্রবলেমটা একটু ইন্টারেস্টিং, যার জন্য হচ্ছে আমরা এখানে এই যে x এবং y এর যে প্যারামেট্রিক যে ইকুয়েশনটা আসছে, এটা আমরা কিভাবে আসছে আমরা এটা যদি ফিগারটা থেকে একটু দেখি। তো তাহলে আমরা এখান থেকে দেখি যে এই P পয়েন্টটা যদি এরকম একটা পজিশনে আসে, তো তাহলে এখন এখান থেকে দেখি এইটার এই কোঅর্ডিনেটে x এবং y এর ভ্যালু কত সেটি আমাদের এখান থেকে বের করতে হবে। তো আমরা এখান থেকে আ যদি হচ্ছে আর এই যে সার্কেলের সেন্টারটা কিন্তু অলওয়েজ যেমন আমাদের এক্স অ্যাক্সিস এর এই যে এক্স অ্যাক্সিস এর প্যারালাল থাকবে কিন্তু সেন্টারটা। তো তাহলে হচ্ছে এই বরাবর থাকবে আর আমাদের এখান থেকে যদি একটা পারপেন্ডিকুলার স্কেচ করি, তাহলে আমাদের এখানে এই এক্স অ্যাক্সিস এর উপর এখানে ইন্টারসেক্ট করছে। আর এই P পয়েন্ট থেকে এই লাইনটার উপর যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আমরা এখান থেকে এই যে এই ট্রায়াঙ্গেলটা পাচ্ছি। আর এটা কিন্তু সার্কেলের রেডিয়াস a। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার। তো তাহলে আমরা যদি এখান থেকে x এবং y এর ভ্যালুটা চাই, তাহলে এই পয়েন্টে x এর ভ্যালু কত এবং y এর ভ্যালু কত সেটা জানলেই চলবে। তাহলে এই পয়েন্টে x এর ভ্যালু হচ্ছে এইটুকু যা আসে। আর এটার y এর ভ্যালুটা কত হচ্ছে এই যে এইটুকুর যে হাইটটুকু যেটা আছে এইটাকে বের করলেই চলবে। তাহলে এটা কিভাবে আমরা বের করতে পারি? তাহলে এইটুকু x টা হচ্ছে কোনটুকু? তো এখান থেকে আমরা দেখি আ এই ফিগারটা থেকে তার আগে আমরা একটু বের করে নিই। এটা একটা রাইট ট্রায়াঙ্গেল হয়েছে। তো এই রাইট ট্রায়াঙ্গেল হলে আ আমাদের এটার যেহেতু হচ্ছে এই হাইপোটেনিয়াসটা হচ্ছে A, তার মানে হচ্ছে এই যে বেজ যেটা আ এখানে যেটা এইটুকু হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে, যেহেতু থিটাটা এই পাশে আছে। তার মানে এইটুকু হচ্ছে আমাদের বেজ। তো এইটুকু হচ্ছে A cos থিটা, আমরা যেটা ওই যে cos থিটা ফর্মুলা থেকে জানি। cos আ বেজ ডিভাইডেড বাই হচ্ছে বা ভূমি বাই অতিভুজ, যেটা বেজ ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, সেখান থেকে আমরা এটা পেয়ে যাবো এই লেন্থটুকু A cos থিটা, এবং এই ট্রায়াঙ্গেলটা থেকে তাহলে এইটুকু পাচ্ছি হচ্ছে হাইট যেটা A sin থিটা। তাহলে এই লেন্থটুকু পেয়ে যাচ্ছি এবং এই লেন্থটুকু পেয়ে যাচ্ছি। তো তাহলে আমরা এখান থেকে দেখি, আর এখান থেকে এই টোটাল টুকুর লেন্থটা কত আসছিল? যেটা এই যে এই টোটাল টুকুর লেন্থ a থিটা আসছিল। এটার লেন্থ হচ্ছে a থিটা, কারণ হচ্ছে এই সেক্টর টুকু যখন এই পর্যন্ত ঘুরে আসে, তো তাহলে এটার যে আর্ক লেন্থ যেটা a থিটা, সেখান থেকে আমরা পেয়েছি a থিটা। তাহলে এই যে এখান থেকে এটার যে আর্ক লেন্থ টুকু আসলো সেইটুকু থিটা পোরশন টুকুর জন্য। যদি পাই পোরশন টুকুর জন্য হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম কিন্তু পাই a। আর থিটা অ্যাঙ্গেল টুকুর জন্য যে পোরশন টুকু আছে তার জন্য যে আর্ক লেন্থটা যেটা আসছে সেটা হচ্ছে a থিটা। তার মানে এই সম্পূর্ণটা হচ্ছে a থিটা। তার থেকে যদি আমরা এই পোরশন টুকু মাইনাস করে দিই, এই পোরশন টুকু, তাহলে কিন্তু আমরা এই x এর ডিসট্যান্স এইটুকু পেয়ে যাব। x এর এই ডিসট্যান্সটুকু পেয়ে যাব। তো তাহলে এইটুকু কত আমরা একটু আগে বের করে রেখে আসছি a sin থিটা। a sin থিটা হচ্ছে এইটুকু। তো তাহলে হচ্ছে আমাদের এই টোটাল আ a থিটা থেকে যদি আমরা এই পোরশনটুকু সাবট্রাক্ট করে দিই a sin থিটা, তাহলে আমরা এটার x টুকু পেয়ে যাচ্ছি। x টুকু তাহলে কত আসছে? আ এই যে a থিটা মাইনাস a sin থিটা, এটার x। আর এটার y টা কি হবে? তাহলে y এর লেন্থ হচ্ছে এইটুকু। তো এইটুকু লেন্থ আমরা কিভাবে পাবো? তো আমরা এখান থেকে দেখি এই সার্কেলের এই সম্পূর্ণটা এইটুকু তো হচ্ছে সার্কেলটার রেডিয়াস। এই রেডিয়াস থেকে যদি উপরের এই পোরশনটুকু এই যে a cos থিটা, এই পোরশনটুকু যদি আমরা সাবট্রাক্ট করে নিই, তাহলেই তো আমরা এই ডিসট্যান্স টুকু পাবো। আর এই ডিসট্যান্সটাই কিন্তু আমাদের এখানে যে এটার y। তাহলে হচ্ছে সার্কেলের যেহেতু হচ্ছে আমাদের রেডিয়াস হচ্ছে a থেকে তাহলে হচ্ছে আমাদের এই পোরশনটুকু হচ্ছে a cos থিটা, এটা যদি সাবট্রাক্ট করে দিই তাহলে হচ্ছে আমরা y এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। y a মাইনাস a cos থিটা। তো এইখান থেকেই a টা যদি আমরা কমন নিই, তাহলে a ইনটু 1 মাইনাস cos থিটা আসছে। আর এখান থেকে যদি a কমন নিই, থিটা মাইনাস sin থিটা আসছে। যেটা হচ্ছে আমাদের এই সাইক্লয়েডের ইকুয়েশন x a ইন্টু থিটা মাইনাস sin থিটা। আর একটা হচ্ছে y
a into 1 minus cos theta এটা সম্পর্কে আরো ডিটেইলস এখানে দেওয়া আছে, আমরা একটু দেখবো। আর এখন আমরা এই প্রবলেমটাতে চলে যাই, অথবা এখানে আমাদের যেটা বলছে, Galileo tried unsuccessfully to find the area under a cycloid around 1630. Gilles de Roberval proved that the area under one arc of the cycloid this generated by a circle of radius a is equal to the 3 times the area of the circle. তো এই যে one arc of the সাইক্লয়েড, এইটুকুর এরিয়া কি হবে, যে সার্কেলটা রোল করিয়ে এ রেডিয়াস বিশিষ্ট যে সার্কেলটা আমরা রোল করিয়ে এই সাইক্লয়েডের ইকুয়েশনটা পাচ্ছি, সাইক্লয়েডের কার্ভটা পাচ্ছি, তার ওয়ান আর্কস এর এরিয়াটা হচ্ছে সার্কেলের এরিয়ার 3 টাইমস। তার মানে সার্কেলের যদি হচ্ছে আমাদের রেডিয়াসটা এ হয়ে থাকে, সার্কেলের এরিয়া হচ্ছে পাই এ স্কয়ার, এবং সেক্ষেত্রে এই সাইক্লয়েডের ওয়ান আর্কস এর এরিয়াটা হবে হচ্ছে 3 টাইমস অফ পাই এ স্কয়ার। তো আমাদের এখানে বলছে ভেরিফাই রোবারভেলস রেজাল্ট। তো এই রেজাল্টটা আমাদের ভেরিফাই করতে হবে। এইভাবে কোশ্চেন হতে পারে, অথবা হচ্ছে আমরা ডিরেক্টলি এইভাবে লিখলেও আমরা এখান থেকে এটার এরিয়াটা বের করব। তো তাহলে আমরা প্রথমে দেখে নিই আমাদের এখানে হচ্ছে কার্ভের ইকুয়েশন দেওয়া আছে এইটা। তো এখান থেকে দেখি when থিটা ইকুয়াল 0 দেন y ইকুয়াল 0, থিটা 0 হলে y এর ভ্যালুটা 0 আসছে। আর থিটা ইকুয়াল টু যখন হচ্ছে টুয়াইস পাই তখন হচ্ছে ওয়াই ভ্যালুটা 0 আসছে। তার মানে যে এই পয়েন্ট দুইটা আমরা এখান থেকে দেখলাম, যখন হচ্ছে থিটার ভ্যালু 0 থেকে থিটার ভ্যালু 2 পাই পর্যন্ত। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে দেখি 1 আর্কস অফ দ্য সাইক্লয়েড ইজ গিভেন বাই দিস, আমাদের 0 থেকে টুয়াইস পাই এই রেঞ্জের মধ্যে রয়েছে। আমাদের এখানে পরের প্রশ্নটুকু আর দেওয়ার দরকার নেই, আমাদের একটা এই যে একটা আর্কস এইটুকু দেখালেই হবে, আমাদের নিচে এইটুকু শুধু সার্কেল আকারে দেখালেই হবে। আমাদের এত মার্কস নোটেশন এই যে এ বি সি দিয়ে ডিনোট করার দরকার নেই, ২-১ টা পয়েন্ট দেখালেই হবে। তো তাহলে হচ্ছে আমরা এখানে ডিটেইলস সাইক্লয়েড এর যে ইকুয়েশন গুলো এবং পয়েন্টটা কিভাবে কোথায় আছে এগুলো আমরা এখানে মার্ক করেছি। তো এখানে তাহলে এটা টোটাল এরিয়াটা কি আসবে? টোটাল এরিয়া যদি বলি আমরা কার্টেসীয় কোঅর্ডিনেটে, তাহলে আমাদের এখানে কি আছে 0 থেকে টুয়াইস পাই এ, কারণ এইটুকুর লেন্থ কিন্তু হচ্ছে টুয়াইস পাই এ, যেটা হচ্ছে যে সার্কেলটা ছিল সার্কেলের সার্কামফারেন্সটা টুয়াইস পাই এ। তাহলে আমাদের এখানে 0 থেকে টুয়াইস পাই এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে কাকে, y dx। কিন্তু এটা তো হচ্ছে আমাদের কার্টেসীয় কোঅর্ডিনেটে, যেহেতু হচ্ছে আমাদের এইটা ইকুয়েশনটা হচ্ছে প্যারামেট্রিক ফর্মে দেওয়া x এবং y আকারে, যেখানে থিটা হচ্ছে প্যারামিটার। তো তাহলে আমাদের এখানে y এর পরিবর্তে তাহলে আমরা কি বসাবো, এই যে y অফ থিটা এইটা, আর এখানে তাহলে সে dx যেটা আছে dx এর পরিবর্তে আমাদের যেটা আসবে এই যে x কে ডেরিভেটিভ করলে যেটা, তার মানে x প্রাইম থিটা ইনটু এখানে d থিটাটা থাকছে, x প্রাইম থিটা d থিটা এটা। আর এইটার লিমিটটা কি হবে, তাহলে থিটার যে রেঞ্জটা আছে সেটা হবে। তো আমরা এখান থেকে দেখলাম যে যখন হচ্ছে 0 থেকে টুয়াইস পাই এ x অ্যাক্সিস বরাবর এই লেন্থের মধ্যে যে কার্ভটা আমরা স্কেচ করেছি, এখানে হচ্ছে থিটা ভ্যারি করে তখন হচ্ছে 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত। যার জন্য আমাদের এই রেঞ্জটা আসছে 0 থেকে টুয়াইস পাই পর্যন্ত। এখানে আমরা এই কথাটা বলেও দিয়েছিলাম। তো তাহলে এখন এই ভ্যালুগুলা যদি আমরা এখানে বসিয়ে দিই, আমাদের ইকুয়েশনটা এই যে ইন্টিগ্রালটা এইরকম ফর্মে আসছে। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করে নিই, এখানে ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করেছি, করে তাহলে এটা আমরা সম্পূর্ণটার ইন্টিগ্রালটা করে এটা রেজাল্ট আমরা পেয়ে যাবো। আমরা এই রেজাল্ট থেকে দেখি যে এটার এরিয়া আসছে হচ্ছে থ্রাইস পাই এ স্কয়ার। তার মানে হচ্ছে যে সার্কেলটা ছিল সার্কেলের এরিয়া এর 3 টাইমস আসছে। তো তাহলে হচ্ছে আমরা দের এই যে অর দিয়ে যে কোশ্চেনটা দিয়েছি সেটা ভেরিফাই হয়ে গেল, অথবা আমাদের আগের প্রবলেমটার জন্য এখানে এই রেজাল্টটা চলে আসলো। তো হচ্ছে আমাদের এখানে পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে, পোলার কার্ভের ক্ষেত্রে আমাদের এখানে আরো কিছু প্রবলেম দেওয়া আছে। আ আমরা এখান থেকে এইগুলো প্র্যাকটিস করে নিতে পারবো। Thanks for watching.